this transcendental vibration by chanting of Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare is the sublime. করেন। এবং যখন ভীষ্মদেব এই ব্রত পালন করলেন খুবই নিষ্ঠার সঙ্গে, এবং একই সঙ্গে ভীষ্মদেব তিনি যে ব্রহ্মচারী ছিলেন, তার তর্পণ ক্রিয়া কে করবে? কারণ সাধারণত আমাদের এই মহাভারত শাস্ত্রটি এটা সাধারণ ব্যক্তিদের জন্য। আমরা অনেক সময় ভাবতে পারি যে ভীষ্মদেব তিনি ভগবানের এক মহান ভক্ত, তার কে তর্পণ করলো না করলো, কে তার শ্রাদ্ধ ক্রিয়া করলো না করলো, তাকে কিছু যায় আসে? তিনি কি ভগবত ধাম উপনীত হতে পারবেন না? না। বিষয়টা হচ্ছে যে এই মহাভারত শাস্ত্রটি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ কি করে তাদের এই স্বাভাবিক জীবনধারায় উন্নত জীবনধারায় পরিণত করে ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাবে, সেই বিষয়টা মহাভারতে খুব বেশি বর্ণনা, যার কারণে এখানে এই কর্তব্যের যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে ভীষ্ম, এরপর থেকে যারা এই ব্রত পালন করবে, এই ব্রত এখন থেকে ভীষ্ম পঞ্চব্রত রূপে পরিগণিত হবে, এবং যারা এই ব্রতের দ্বারা পালনের দ্বারা আহ, আমাকে সন্তুষ্ট করবে এবং এই তর্পণ ক্রিয়ার দ্বারাও তারা আমাকে সন্তুষ্ট করবে। তো এইভাবে ভগবান যখন ঘোষণা করলেন যে এই ব্রত যারা করবে এবং তোমাকে যারা এই সময় তর্পণ ক্রিয়া করবে এবং ভিন্ন ভিন্ন ফুল দ্বারা আমার পূজা করবে এবং গন্ধদ্রব্যের দ্বারা আমার পূজা করবে, তারা আমার খুব প্রিয় হবে। এরপর থেকে এই ব্রতটি মূলত ভক্তদের জন্য খুব বেশি স্পেশালি পালনীয় হয়ে গেল। তো আমরা এখানে প্রশ্ন আসতে পারে যে আমাদের শাস্ত্রে যেমন এটা একটা তপস্যার মতো, যে আমরা 5 দিন আমরা কেউ কেউ আছে যে একদম জল স্পর্শ না করে শুধুমাত্র পঞ্চগব্য গ্রহণের দ্বারা একদম প্রথম স্টেজ যেটা এই ব্রত পালন করে, দ্বিতীয় স্টেজে কেউ ফলমূল আদি গ্রহণ করে, তৃতীয় স্টেজে কেউ হবিষ্যান্নাদি গ্রহণ করে এই ব্রত পালন। তো নিঃসন্দেহে এটা একটা তপস্যা। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে নয়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমেবৈশ্য বৃণুতে তেন লাভস্তস্য আত্মা বৃণুতে। ভগবান বলছেন, এবং এটা হচ্ছে কঠোপনিষদ এবং মুন্ডক উপনিষদ দুটোতেই, যে দেখো যে আমাকে প্রবচন প্রদানের দ্বারা কেউ লাভ করতে পারে না। যে ভাগবত কথা বা কৃষ্ণ কথা বললেই বা শাস্ত্র কথা বললেই যে সে আমাকে লাভ করতে পারবে, এরকম কিন্তু নয়। খুব বেশি মেধাবী হলেও যে কেউ আমাকে লাভ করতে পারবে এমন নয়। যদি কেউ অনেক বেশি শ্রবণ করে শাস্ত্র কথা, তার দ্বারাও যে আমাকে লাভ করতে পারবে এমনও নয়। কিন্তু কেউ যদি আমাকে আমার প্রভু বলে গ্রহণ করে, বরণ করে নেয়, এখানে বলা হয়েছে যে আমার প্রভু বলে কেউ যদি আমাকে বরণ করে নেয়, আমি তার কাছে প্রকাশিত হই। তো এই শ্লোকে যদিও এটা বেদের মুন্ডক এবং কঠোপনিষদের শ্লোক, কিন্তু তারপর এখানে ভক্তির প্রাধান্য দেওয়া হয়েছে, যে ভগবানকে কেউ যদি আমার প্রভু এইভাবে যদি কেউ গ্রহণ করে, তাহলে ভগবান তার কাছে প্রকাশিত হন। গ্রহণ করলেই যে করবে তা নয়, কেননা ভগবান হচ্ছে সরাট পুরুষ, আর সরাট পুরুষ তার ইচ্ছানুক্রমে কারো কাছে প্রকাশিত হয়। তো এখানে আমরা দেখি যে তপস্যার দ্বারা যে কেউ ভগবানকে লাভ করতে পারবে এরকম কোনো সিউরিটি এখানে দেওয়া হয়নি। আমরা আরো একটা শ্লোক দেখি, যেখানে বলা হয়েছে আরাধিত যদি হরিশ তপস্যা কিম, না আরাধিত যদি হরিশ তপস্যা তত কিম। যদি আরাধনা, যদি হরির আরাধনা করা হয় তাহলে তপস্যার কি প্রয়োজন? আর যদি হরির আরাধনা না করি তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? চৈতন্য মহাপ্রভুর আহ যে আবির্ভূত হয়ে তিনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিব সকল। তো এই সব কিছু থেকে আমরা দেখি তাহলে আমরা কেন তপস্যা করব? সেটা পূর্বের যে মহিমাতে আমরা বললাম যে ভগবান সন্তুষ্ট হবেন। ভগবান বলছেন আমাদের এর মহিমাতে, বিশেষ করে পদ্ম পুরাণে এবং স্কন্দ পুরাণে, যে কেউ যদি এই ব্রত পালন করে এর দ্বারা সে আমি সন্তুষ্ট হব। এটা একটা বিষয়। তো ভগবত সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই ব্রতটি করে থাকি, যেটা ভক্তিরই অঙ্গ।
কেননা কৃষ্ণ সন্তুষ্টি জীবের মুখ্য বিষয়। আমরা প্রভুপাদ একবার ভগবদ গীতা একটা শ্লোকে বলছিলেন যে যেমন ব্রজ গোপিকাদের প্রধান উদ্দেশ্য কি, ব্রজ ভাবটি কি বা গোপীগণের ভাবটি কি, না কৃষ্ণ সুখৈক তাৎপর্য হেতু সমস্ত কর্ম করা, যাতে যাতে কৃষ্ণের সুখ বিধান হয় সেই রকম কর্ম করাটাই হচ্ছে ভক্তি। তো আমরা দেখি যেহেতু ভগবান এখানে বললেন যদি কেউ এটা করে তাহলে এর দ্বারা আমি সন্তুষ্ট হই, অতএব এই জন্য আমরা এই এই বিষয়টা আমরা করে থাকি বা এই তপস্যাটা আমরা করে থাকি বা ভীষ্ম পঞ্চক ব্রতটি আমরা করে থাকি। আমরা দেখি আমাদের যত ধরনের ব্রতাদি রয়েছে প্রত্যেক ব্রতের দুই ধরনের ফল রয়েছে বা দুইটি বিষয় রয়েছে, একটা ভক্তি প্রসঙ্গ আর একটা হচ্ছে সুকৃতি প্রসঙ্গ। আমরা যদি দেখি আমাদের, যেমন আমরা তুলসী পরিক্রমার ক্ষেত্রে দেখি, আমরা বলি জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ, যে এই তুলসী পরিক্রমার প্রত্যেকটা পদে পদে ব্রহ্ম হত্যাজনিত পাপ কেটে যাবে। এই প্রসঙ্গটি হচ্ছে সুকৃতি লাভ বা পাপক্ষয় প্রসঙ্গ। কিন্তু আমরা ভগবত ভক্তরা কেন তুলসী দেবীকে আরাধনা করে, সেইটা কিন্তু তুলসী যে মহিমা কীর্তন করি আমরা, যে তোমারও শরণ লয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৃন্দাবনবাস, মোরই অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস নয়নে হেরিব সদা। ঠিক এই কারণে আমরা তুলসী পরিক্রমা করি। আর যে মন্ত্রটি বলে আমরা পরিক্রমা করি এটা হচ্ছে পাপক্ষয় প্রসঙ্গ এবং সুকৃতি প্রসঙ্গ। শিল প্রভুপাদ, আমরা দেখি যে ভগবদ গীতার অনেক মহিমা রয়েছে কিন্তু শিল প্রভুপাদ কিন্তু বেশিরভাগ মহিমাগুলোকে ভগবদ গীতা থেকে তিনি এখানে শেষে উল্লেখ করেননি। কেননা ওইসব মহিমাতে এমন কিছু জাগতিক ফলের কথা উল্লেখ করা হয়েছে, এই অধ্যায় যদি কেউ পড়ে তাহলে তার আম, এই কর্মফল কেটে যাবে, এই অধ্যায় যদি কেউ পড়ে তাহলে সে স্বর্গে গমন করতে পারবে। তো এরকম ভিন্ন ভিন্ন অধ্যায়ের ভিন্ন ভিন্ন মহিমা থাকে, প্রভুপাদ কিন্তু সেগুলো দেননি। কেননা ভগবদ গীতার যে উদ্দেশ্যের সঙ্গে এই আহ, মহিমার একটু পার্থক্য রয়েছে। কেননা ভগবত শাস্ত্র সাধারণত সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কিছু শ্লোক আদি এটা দেওয়া থাকে, যাতে মানুষ ধীরে ধীরে এই ভগবদ গীতা বা অন্যান্য শাস্ত্র বা অন্যান্য তপস্যার প্রতি আকৃষ্ট হয়। অনুরূপভাবে আমরা যে ভীষ্ম পঞ্চক ব্রত করছি বা আমরা যে দামোদর ব্রত করছি, এরও কিন্তু কিছু স্বীকৃতি প্রসঙ্গ রয়েছে। আহ, বলা হয়েছে যে কেউ যদি দামোদর মাস করে দামোদর, তাহলে সে এরকম আহ, তপলোকে গিয়ে সে সোমরস পান করতে পারে, এরকম মহিমার কথা বলা হয়েছে। এবং কোথাও কোথাও বলা হয়েছে প্রতি পদক্ষেপে তার গোমের যজ্ঞ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের উৎসাহ প্রসঙ্গ, স্বীকৃতি প্রসঙ্গ। কিন্তু ভক্তির প্রসঙ্গটি কোথায়, যখন ভক্তিবর্ধন রাধা দামোদরকে প্রতি আমার সম্পূর্ণ মন চেতনাকে নিবদ্ধ করে আমরা হবিষ্য গ্রহণ করে অন্যান্য ভোগ বিলাসের দিকে দৃষ্টি নিক্ষেপ না করে কেবল শ্রী শ্রী রাধা দামোদর এবং সেই লীলাকে স্মরণের মাধ্যমে আমরা তাকে সন্তুষ্ট, তখন সেটা ভক্তির প্রসঙ্গ হয়ে যায়। একাদশী ব্রত দেখি, একাদশী ব্রত মাহাত্ম্যে প্রায় জায়গায় ভক্তির প্রসঙ্গ রয়েছে, একই সঙ্গে কিছু ফল প্রসঙ্গ রয়েছে, যেটা মানুষের কি বলা যায় ঠিক নৈমিত্তিক ধর্মের পুষ্টি সাধন করে। যেমন পুত্রকে একাদশী, পুত্র লাভ হবে, অন্যান্য এরকম এত বৎসর সে বিষ্ণু লোকে বাস করতে পারবে। তো সেখানে শুদ্ধ ভক্তি প্রসঙ্গটি রয়েছে এবং একই সঙ্গে এই মিশ্র ভক্তি প্রসঙ্গগুলো কিন্তু সেখানে রয়েছে। তেমনি ভাবে আমাদের এই ভীষ্ম দেবের যে সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে ভীষ্ম পঞ্চক ব্রত করি, আমরা ভক্ত হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গিটা থাকবে হচ্ছে যে আমরা এটা কৃষ্ণের প্রীতিবিধানার্থেই করছি, অন্যান্য যে কোনো ফল থাকুক কিন্তু আমরা কৃষ্ণের প্রীতিবিধানার্থে এটা করছি। তো প্রথমত যে সমস্ত মহিমা রয়েছে আমরা যেটা বললাম, যে যেটা অনলাইনে আছে সেই প্রসঙ্গটা আমরা আনবো না। তো কৃষ্ণ সন্তুষ্ট হন, এটা একটা প্রসঙ্গ। আর একটি প্রসঙ্গ হচ্ছে গঙ্গা দেবী সন্তুষ্ট হন। তা আমরা গঙ্গার মহিমা জানি যে ভগবানের শ্রীপাদ পদ্ম থেকে গঙ্গার আবির্ভাব। আমরা গঙ্গায় যখন স্নান করি অনেক ভক্ত খুব অভিলাষ নিয়ে যায়, আমি দেখেছি আমাদের যারা ভক্তরা রয়েছে তারাও গঙ্গায় যায়। ইভেন আমি যখন গঙ্গায় গিয়েছি আমারও একটা অভিলাষ এরকম, মানে প্রথম দিকে এরকম আমি করতাম, পরে গুরু কৃষ্ণ এবং সিনিয়র ভক্তদের
সাহচর্যে আমার এই ধারণাটি পাল্টেছে, যে আমার একটা ইয়ে থাকতো, এই যে ডুব দিলাম মানে ইস, আমার এই পাপটা যেন ধুয়ে গেল, পাপটা যেন ধুয়ে গেল। তা পাপ মোচন হচ্ছে এটা একটা কি বলা যায়, যে এটা একটা নৈমিত্তিক ফল, এবং এটা একটা সুকৃতি ফল, যে এটার দ্বারা যাই হোক, যেমন কিছু হোক না কেন, যেহেতু গঙ্গা স্পর্শ হয়েছে, স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। এটা আর কি, আমরা গঙ্গায় কেন স্নান করি, যে গঙ্গা এ হচ্ছে ভগবানের পাদপদ্ম তো আছেই, যেহেতু তা নবদ্বীপে বহমান রয়েছে, তাই নবদ্বীপের যত মহান মহান নবদ্বীপবাসী যত বৈষ্ণবের গণ, প্রত্যেকের চরণ ধৌত জল এটা, শ্রীমন মহাপ্রভুর চরণ ধৌত জল এটা, এবং তাদের সাক্ষাৎ চরণামৃত, তাতে অবগাহন করা, সেই চরণামৃতকে গ্রহণ করা, এবং তার কাছে প্রার্থনা করা চৈতন্য দেবের কৃপা লাভের জন্য, তো এগুলো হচ্ছে ভগবত ভক্তের ভক্তি প্রসঙ্গ। তাই গঙ্গা দেবীকে সন্তুষ্ট করা মানে হচ্ছে গঙ্গা দেবীর মাধ্যমে ঠিক শ্রী গৌরাঙ্গের চরণ প্রাপ্তি বা শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণ প্রাপ্তি। কারণ গঙ্গার মহিমায় বলা হয়েছে যে একবার গোলক বৃন্দাবনে রাধা কৃষ্ণ সবাই কান্না করছিলেন, তখন তাদের চোখের জলে গঙ্গার আবির্ভাব হয়েছে, সাক্ষাৎ প্রেম স্বরূপা। তো সেই হিসাবে গঙ্গা দেবীকে সন্তুষ্টি বিধানের মাধ্যমে, কারণ এই ব্রত যদি কেউ, গঙ্গা দেবীর পুত্র বিষ্ণুদেব, সেই হিসাবে যদি আমরা বিষ্ণুদেবের জন্য তর্পণ ক্রিয়া করি গঙ্গাতে, এবং যদি বিশ্ব পঞ্চক ব্রত করি, গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে আমাদেরকে ভগবত ভক্তি প্রদান করবেন। আরেকটি প্রসঙ্গ আছে, আধ্যাত্মিক উন্নতি। আমাদের সুত গোস্বামী পদ্মপুরাণের উত্তরখণ্ডে উত্তরখণ্ড থেকে তিনি বলেছেন যে এই ব্রত পালন করলে আধ্যাত্মিক উন্নতি এবং বড় বড় পাপ কেটে যাবে। তো আমরা তো, আধ্যাত্মিক উন্নতি মানে হচ্ছে যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রাপ্তির দিকে এগিয়ে যাওয়া। তো যেহেতু আমাদের একটা বড় ধরনের আধ্যাত্মিক উন্নতি হবে খুব দ্রুত এই ব্রত করলে, তো এই লাভের আশায় যে আমি নিজ শক্তিতে তো পারছি না, তো এই ব্রত ফলে মাধ্যমে আমি যদি কৃষ্ণের দিকে আরো একটু বেশি করে এগিয়ে যেতে পারি, এটা একটা। আর একটা হচ্ছে বড় বড় পাপ কেটে যাবে। ভগবদ গীতায় ভগবান বলেছেন, যদি কারো হৃদয়ে পাপ থাকে, সে ভগবত ভক্তিতে সে যত্নবান হতে পারবে না। তাই তাকে অবশ্যই নিষ্পাপ হতে হবে। নিষ্পাপ হওয়ার মাধ্যমেই সে ভগবত ভক্তিতে, নিষ্ঠা ভক্তি তেষাং তু অন্তগত পাপম জনানাম পুণ্য কর্ম নাম, এই শ্লোকে, যে যদি কারোর হৃদয়ে পাপ থাকে সে ভগবত ভক্তি করতে পারবে না, অতএব তাকে পুণ্যকর্মের দ্বারা পবিত্র হতে হবে, নিষ্পাপ হতে হবে, সেখানে বলা হয়েছে। যদিও শিল প্রভুপাদ তার তাৎপর্যে বলেছেন যে নিষ্পাপ হওয়ার মানে হচ্ছে শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে হরি কথা শ্রবণ করা, এটাই হচ্ছে নিষ্পাপ হওয়ার সবচেয়ে। কেননা অন্যান্য যে কোনো ভগবত ভক্তিময় কর্মের দ্বারা পাপকে নষ্ট করা যায়, কিন্তু পাপের বীজ হৃদয় থেকে যায় না। পাপের বীজ হৃদয় থেকে যাওয়ার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শ্রবণ করা। তো এই আধ্যাত্মিক উন্নতি এবং এই বড় বড় পাপ যদি কেটে গিয়ে আমি যদি ভগবানের নিষ্ঠা ভক্তি লাভ করতে পারি, এই লাভের আশায় আমরা এই বিষ্ণু পঞ্চক ব্রত করতে পারি। ভক্তের মনোভাবটা এরকম হতো। এবং সর্বশেষ রয়েছে আমাদের ভীষ্মদেব, যিনি কিনা, যার উদ্দেশ্য করে এই ব্রত, তার সন্তুষ্টি বিধান এবং তার মাধ্যমে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। তো এই ক্ষেত্রে শিল প্রভুপাদের একটা খুব সুন্দর বাণী রয়েছে। প্রভুপাদকে একবার আমাদের পরমাদ্য গুরুদেব ইস্কনের অন্যতম আচার্য শিলা জয়পতাকা স্বামী আচার্যপাদ, তিনি প্রশ্ন করেছিলেন যে প্রভুপাদ, যে আমরা কিভাবে খুব সহজে কৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারি, কোন পদ্ধতির দ্বারা? তো শিল প্রভুপাদ তাকে বলছেন যে আমি তোমাকে সেই গোপন রহস্যটি বলবো। কেউ যদি পূর্বতন আচার্যদের সন্তুষ্টি বিধান করে, পূর্বতন আচার্যদের সন্তুষ্টি বিধানের মাধ্যমেই কেউ খুব দ্রুত কৃষ্ণের করুণা লাভ করতে পারে এবং ভগবানের নৈকট্য সে অর্জন করতে পারে। তাই প্রভুপাদ বলতেন যে তোমরা চেষ্টা করো ভক্তি বিনোদ ঠাকুর, আমার পরমারাধ্য গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং অন্যান্য আচার্যদের যে মনোবিলাস, সেই মনোবিলাসকে তোমরা পূরণ করে তাদের সন্তুষ্ট করো। তো আমরা দেখি যে এই ব্রতের মাধ্যমে আমরা আমরা যদি ভীষ্মদেবের সন্তুষ্টি বিধান করতে পারি, আমরা তর্পণ করি, এর দ্বারা ভীষ্মদেবের কি হবে? উনি একজন মহাজন, সাক্ষাৎ ভগবত পার্ষদ। আমি তর্পণ করলাম কি করলাম না,
আমি ওনার জন্য কোনো ক্রিয়াকর্মাদি করলাম কি, এতে ওনার কিছু যায় আসে না। এতে ওনাকে ভগবত ভক্তিতে এক ধাপ উপরে নিয়ে যাবে না, কিন্তু এর দ্বারা আমরা উপকৃত হতে পারি। আমরা দেখি অনেক সময় আমাদের গুরুবর্গরা বলেন আমার জন্য প্রার্থনা করো। তা আসলে আমাদের প্রার্থনার দ্বারা আমরা গুরুবর্গকে সুস্থতা বিধান করি কৃষ্ণের পরিকল্পনা অনুসারে। কৃষ্ণের এক মমত্বময় ছায়ার মধ্যে তিনি রয়েছেন, কিন্তু আমরা যদি সেই গুরুবর্গের জন্য প্রার্থনা করি, অথবা এখানে বলা হয়েছে সেই ভীষ্মদেবের উদ্দেশ্যে আমরা যদি তর্পণ করি, তিনি যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় একজন ভক্ত, অত্যন্ত প্রিয়, অতএব যখন সেই প্রিয় ভক্তের জন্য আমরা কোনো ক্রিয়াকর্ম করব, এর দ্বারা আমরা ভগবানের দৃষ্টির মধ্যে আমরা আসতে পারি। আমরা ভগবানের কৃপা কটাক্ষ খুব সহজেই আমরা লাভ করতে পারি। কিন্তু আমাদের কখন এটা মনে করা যে আমি বিষ্ণুদেবের জন্য কিছু করলাম? না, আমি বিষ্ণুদেবের উদ্দেশ্যে কিছু করার সৌভাগ্যের মাধ্যমে আমি কৃষ্ণের কৃপা কটাক্ষ অর্জনের জন্য আমি চেষ্টা করলাম। ঠিক এই জন্য আমরা বিষ্ণুদেবের উদ্দেশ্যে প্রতিদিন গঙ্গায়, এবং কার যদি গঙ্গা না থাকে, গৃহের মধ্যে গঙ্গা গঙ্গা উচ্চারণ করে, অথবা বালতিতে জল নিয়ে সেখানে তর্পণ করার কথা বলা হয়েছে বিষ্ণুদেবের উদ্দেশ্যে, গঙ্গাকে আহ্বান করে। তো এই উদ্দেশ্যে নিয়ে আমরা এই ব্রতটি আমরা এটা করতে পারি। আরো একটা বিষয় রয়েছে, যে আমরা জানি শিব, পার্বতী দেবী একবার শিবকে জিজ্ঞাসা করছে যে সবচেয়ে কার আরাধনা শ্রেষ্ঠ। তিনি বললেন যে আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা নাম পরম। ও দেবী, সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু তস্মাৎ পরতরম দেবী তদীয় নাম সমর্চনম। কিন্তু হে দেবী, তার থেকেও তদীয় নাম যারা, অর্থাৎ ভগবানের সাথে সংশ্লিষ্ট যা কিছু, এর মধ্যে ভগবত ভক্ত হচ্ছে প্রধান। তাদের যদি কেউ সম্যকভাবে অর্চন করে, শ্রীহরির অর্চনের থেকে তার গুরুত্ব আরো বেশি। তদীয় নাম সমর্চনাম, তাদের আরাধনা হচ্ছে আরো শ্রেষ্ঠ। কারণ কৃষ্ণের আরাধনার দ্বারা কৃষ্ণকে পাওয়া যায় না, ভগবান তাদেরকে দাম্ভিক বলেন। কিন্তু কেউ যদি তদীয় নাম এর সেবা করে, অর্থাৎ কিনা ভগবত ভক্তের এবং ভগবত ভক্তির সঙ্গে সংযুক্ত দ্রব্যাদি বিষয়াদি, তাহলে তার দ্বারা তারা কৃষ্ণকে আরো খুব দ্রুত, অতি দ্রুত তাদেরকে সন্তুষ্ট করতে পারে। তো এই যে তদীয় নাম সমর্চনম, শিব বাক্য, এর দ্বারাও আমরা এই বৈষ্ণব সন্তুষ্টি যে মুখ্য, এবং সেই বৈষ্ণব সন্তুষ্টির জন্য আমরা এই ব্রত এটা করব, এবং তার উদ্দেশ্যে আমরা তর্পণ ক্রিয়া করব। আমাদের আরো একটা প্রসঙ্গ এখানে রয়েছে, সেটা হচ্ছে বৈষ্ণব সেবা প্রসঙ্গ। চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তা আমরা কিভাবে এই যে মহান বৈষ্ণব যে বিষ্ণুদেব, তাকে আমরা কিভাবে সেবা করব? একটা হচ্ছে তর্পণ ক্রিয়ার মাধ্যমে, প্রতিদিন তর্পণ করার মাধ্যমে আমরা সেবা করতে পারি। এবং সবচেয়ে যেটা শ্রেষ্ঠ এই সময়ের জন্য, বিশেষ করে এই ব্রত করতে গিয়ে আমার মতো অজ্ঞানতা বশত যে সমস্ত ব্যক্তিবর্গ, তারা সবচেয়ে কি খাবো কি খাবো না, কিভাবে কোন মন্ত্র বলে তর্পণ করব, কোনটা করব না, তা আমি সারাদিন কি করব, কিভাবে আমি চলবো, এইগুলো দেখা যায় যে তারা বেশি 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 ভাবনা করতে থাকে। এবং এই খাবারের উপযোগ করতে বা অন্যান্য কিছু করতে করতেই, বা সেই বিষয়ে চিন্তা করতে করতেই আমার মতো ব্যক্তিদের সব সময় চলে যায়। কিন্তু যে কোনো যে কোনো উপবাস, যে কোনো আহ, তপস্যার মূল উদ্দেশ্য হচ্ছেন কৃষ্ণ প্রীতি। আমরা পূর্বে যেটা বলেছিলাম, কৃষ্ণ সুখৈক তাৎপর্য হেতু সমস্ত কর্ম করা। তো কৃষ্ণের কিসে সুখ হবে? যদি বৈষ্ণব সন্তুষ্ট হন। বৈষ্ণব কিসে সন্তুষ্ট হবে? আমরা ওনার জন্য যা কিছু করি, তাতে উনি যতটা সন্তুষ্ট হবেন, তার থেকে বেশি সন্তুষ্ট হবেন উনি যে বাণীগুলো আমাদেরকে দিয়েছেন। ওনার বাণীর মধ্যে ভীষ্মদেব সরসজ্জায় বসে যুধিষ্ঠির মহারাজকে রাজধর্ম, বর্ণধর্ম, মোক্ষ ধর্ম, দান ধর্ম সম্পর্কে তিনি উপদেশ দান করেছিলেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভীষ্ম স্তুতি। ভীষ্মদেব সারা জীবন যেটা প্রকাশ করেননি, সারা জীবন তিনি একজন ক্ষাত্র ধর্ম প্রকাশ করে, একজন যোগ্য ক্ষত্রিয় যে কিভাবে আচরণ করে সেটা তিনি দেখিয়েছেন। জীবনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই প্রতিজ্ঞা রক্ষা করার যে কি মহিমা, সেইটা উনি সারা জীবন তিনি প্রদর্শন করেছেন। এবং কি বলা যায়, যে এই জড় জগৎটা যে কতটা দুঃখময়,
এবং জড়জগতের ব্যক্তিদের সঙ্গে বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে, কারণ আমরা যাদের সঙ্গে বন্ধনে আবদ্ধ হই সবাই যে শুদ্ধ ভক্ত হয় এমন নয়। কিছু দুষ্ট ব্যক্তি থাকে দুর্যোধন আদির মতো, কিছু ভালো ব্যক্তি থাকে যুধিষ্ঠির মহারাজ আদির মতো, তাদেরকে সমন্বয় করে থাকা। এবং এটা যে কতটা কষ্টকর না, সারা জীবন উনি কিন্তু সেই বিষয়টা প্রদর্শন করে গেছেন। কিন্তু ওনার হৃদয়ের যে মনোভাব, এই হৃদয়ের মনোভাবটা জানা গেছে একদম শুধু শেষে যে গিয়ে যে ভীষ্ম স্তুতিতে কৃষ্ণের প্রতি ওনার যে স্তুতি বাক্য, সেই স্তুতি বাক্যে ওনার পূর্ণ মনোভাবটি বোঝা গিয়েছে। এবং আমি যখন ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে এই ভীষ্ম স্তুতি পড়ছিলাম, তখন একটা শ্লোক আমার খুব ভালো লেগেছে। সেটা কি? এটা হচ্ছে 40 নং শ্লোক, প্রথম স্কন্ধ 40 নং শ্লোক। তো ওখানে শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে ভীষ্মদেব, ওখানে ওখানে বলা হয়েছে যে কিভাবে গোপীরা, বৃন্দাবনের গোপীরা, তারা কিভাবে রাসমঞ্চ থেকে কৃষ্ণ যখন চলে যান, গোপীরা কিভাবে উদ্বিগ্ন হয়েছিলেন, সেই লীলাকে তিনি স্মরণ করছেন। এবং প্রভুপাদ বলছেন যে সেই লীলাকে স্মরণ করে তিনি যেন গোপীদের চরণ কমল বন্দনা করছেন, কারণ এটা ওনার অন্তিম সময়। প্রভুপাদ তাৎপর্য যেটা বলছেন, এবং প্রভুপাদ আরো উল্লেখ করেছেন যে ভগবানের শুদ্ধ ভক্তকে যদি কেউ মহিমান্বিত করে, তাহলে এর দ্বারা কৃষ্ণ যার পরনাই সন্তুষ্ট হন, যার পরনাই সন্তুষ্ট হন। আমরা এই বিষয়টা আহ সত্যব্রত মুনির প্রার্থনায় দেখি, যে সত্যব্রত মুনি কৃষ্ণের লীলা বর্ণনা করলেন। প্রথমে বললেন, দেখো যার লীলা বর্ণনা করছি সে কিন্তু হচ্ছে একদম ঈশ্বর বা ভগবান। লীলা বর্ণনা করলেন, আহ এবং লীলা বর্ণনার মধ্যে কাদের সঙ্গে লীলা করেন, কিভাবে আনন্দ সাগরে নিমগ্ন করেন, তিনি তা বর্ণনা দিলেন। এরপরে বললেন যে আমি সেই শ্রী গোপালের, আমার হৃদয়ের মধ্যে আমি তাকে দর্শন করতে চাই, সব সময় আমি তাকে দর্শন করতে চাই। দর্শন করার পদ্ধতি পেলেন না, পরে তিনি ভগবানের নাম গুণগান করলেন। আহ এরপরে তিনি দেখলেন যে আমি নাম গুণগান করি আর যাই করি, ভক্তের আশ্রয় না থাকলে অত হবে না। তো তিনি প্রথমে কি দেখালেন, যে কিভাবে সহজভাবে তিনি প্রেম অর্জন করেছেন এরকম কাউকে দেখালেন। কুবের আত্মজ উবদ্ধ মূর্তৈব যদ্ভব। কুবের আত্মজ সেই দুই পুত্রের কথা বললেন যে তাদেরকে যেভাবে সহজে প্রেম দিয়েছো, কোনো সাধন ভজন করতে হয়নি, ওইভাবে আমাকে দাও। কিন্তু একদম এট লাস্টে এই ভীষ্মদেবের মনোভাবটা তিনি প্রকাশ করলেন। তিনি দেখলেন যে না, ভীষ্মদেব এই যে দুই পুত্র এমনি এমনি কৃপা পেয়েছে তা নয়, বৈষ্ণব কৃপা আছে তাদের উপর। কিন্তু সত্যবতী উনি ভাবলেন আমার উপর কার করুণা আছে, আমার তো কোনো বৈষ্ণবের আশ্রয় নেইনি। তখন তিনি কি করলেন, চিন্তা করে তিনি দেখলেন যে না, শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ ভক্ত, আমি তার শরণ নেই। এই জন্য কোনো প্রসঙ্গ ছাড়াই তিনি উল্লেখ করলেন, নম রাধিকায় তদীয় প্রিয়ায়, নম অনন্ত লীলায় দেবায় তুভ্যাম। আমি রাধারানীর চরণ কমল বন্দনা করি। ঠিক তেমনি ভাবে বিষ্ণুদেব প্রথমে তিনি যখন স্তুতি শুরু করলেন, তিনি ভিন্ন ভিন্ন ভাবে ঠিক কিভাবে ভগবান তার আহ, নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে তার প্রতিজ্ঞাকে রক্ষা করেছেন, ভগবান তার মনোভাব জেনে তাকে রথের চাকা নিয়ে আক্রমণ করেছেন, তিনি সেই রূপকে স্মরণ করেছেন। অর্জুনকে ভগবান যেভাবে জ্ঞান দান করেছিলেন সেই রূপকে তিনি স্মরণ করেছেন। অর্জুনকে রক্ষা করার জন্য ভগবান তার বক্ষে যে কিভাবে তার তীরগুলোকে গ্রহণ করেছিলেন সেই রূপকে স্মরণ করেছেন। এবং একদম সর্বশেষে ইনি শ্রীমতী রাধা ঠাকুরানী অথবা গোপীদের চরণাশ্রয় গ্রহণ করলেন, যেটা প্রভুপাদ উল্লেখ করেছেন। প্রভুপাদ কিন্তু সহজে এইগুলো বলেন না, কিন্তু দেখেছি যে এই শ্লোক শেষে প্রভুপাদ এটা বলেছেন, এই গোপীদের প্রসঙ্গ, যে ভীষ্মদেব অন্তিম সময়ে তাদের কৃপা লাভের প্রার্থনা করে এই শ্লোক তিনি উচ্চারণ করেছেন, যে গোপীরা কিভাবে উদ্বিগ্ন শেষে গোপীদেরকে তিনি স্মরণ করেছেন। অতএব আমরা দেখছি যে ভীষ্মদেবকে প্রথম দিকে আমরা যেমনই দেখি না কেন, কিন্তু তিনি তার হৃদয়ের মধ্যে সবসময় এই শুদ্ধ ভক্তি, শুদ্ধতম ভক্তি, ব্রহ্মা কাচিৎ উপাসনা ব্রজবধূ গর্গেন যা কল্পিতা, সেই ভক্তিকেই তার হৃদয়ের মধ্যে তিনি লালন করেছেন, সেই ভক্তিকে লালন করেছেন। আমরা দেখি আহ একদম শেষে তিনি একদম আহ বিষ্ণু স্মৃতির শেষের দিকে তিনি বলছেন যে হে ভগবান, আমি আমি আপনার এই যে সুন্দর শ্রী মুখমণ্ডল এবং আপনার যে চতুর্ভুজ রূপ, আপনার এই চরণ কমলে পূর্ণভাবে তিনি তার মনকে নিবদ্ধ করেন, নিবদ্ধ করে তিনি নিশ্চল হয়ে ভগবানের দিকে তাকিয়েছিলেন। এবং এইভাবে তিনি তার
দেহ ত্যাগ করেন। প্রভুপাদ ওখানে উল্লেখ করেছে যে ভগবানের এই যে নয়ন, মুখারবিন্দ, পদ্ম নয়ন, সেটা দর্শন করতে করতে এবং ভীষ্মদেব ভগবানের শ্রী চরণ কমল স্মরণ করতে করতে তিনি ঠিক যেন তার বক্ষে ধারণের মাধ্যমে তিনি তার এই দেহ ত্যাগ করেন। আমরা এই বিষয়ে চৈতন্য লীলায় আমরা এই ভীষ্মদেবের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। যখন হরিদাস ঠাকুর অপ্রকট হন, এই ভীষ্ম প্রয়াণকে সবাই স্মরণ করেছেন। ঠিক ভীষ্মদেব যেমন ইচ্ছা মৃত্যু ছিল, এই হরিদাস ঠাকুরের ঠিক তেমনি ভাবে ইচ্ছা মৃত্যু বর নিয়ে নিলেন। হরিদাস ঠাকুর, তারও বাসনা ছিল এই ভীষ্মদেবের মতো। তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন যে প্রভু, আমার একটা প্রার্থনা আছে, আমি অপ্রকট হতে চাই, তোমার অপ্রকট লীলা আমি সহ্য করতে পারবো না। কি করে অপ্রকট হবে তুমি? তখন তিনি বললেন, হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়নে হেরিমু তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিমু তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছামর ছাড়িমু পরাণ। যে আমি আপনার চরণ কমলকে হৃদয়ে ধারণ করতে চাই এবং মুখকমল দর্শন করতে করতে আমি অপ্রকট হতে চাই। প্রত্যেক ভক্তের প্রার্থনা এটা, প্রত্যেক ভক্তের হৃদয়ের মনোভাব এটা। এবং আমরা দেখি যে ভীষ্মদেব তিনিও ঠিক অনুরূপ মনোভাব তিনি কিন্তু সবার কাছে প্রকাশ করেছিলেন। তো এইভাবে আমরা দেখি যে আসলে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি, তপস্যা করার উদ্দেশ্য কি? কখনো এগুলো নিয়ে হয়। শিল প্রভুপাদ, অনেকে বলেন তপস্যা করা উচিত নয়। শিল প্রভুপাদ একবার বলছেন, যদি কেউ অধিক তপস্যা করে, তপস্যার দ্বারা তার হৃদয়টা খুব শুষ্ক হয়ে যায় এবং শক্ত হয়ে যায়। কিন্তু ভগবত ভক্তির প্রসঙ্গটা হচ্ছে হৃদয়টাকে খুব কোমল রাখা, খুব কোমল রাখা। কোমল রাখলে তখন সেই হৃদয়ে ভগবত ভক্তি জাগরণ করাটা সহজ হয়। কিন্তু আমরা দেখি যে আমাদের এই বিশ্ব পঞ্চব্রত এটা সম্পূর্ণটাই হচ্ছে আহ, কৃষ্ণ সন্তুষ্টি বিধানের জন্য। যদি সেইভাবে সেই মনোভাব নিয়ে আমরা এটাকে গ্রহণ করি, প্রভুপাদ সবসময় চেয়েছেন আমরা যেন আমাদের উদ্দেশ্য থেকে যেন অন্যদিকে চলে না যায়। কখনো কখনো এরকম দেখা যায় যে আমরা সবকিছু খুব একটা কি বলা যায়, স্থূলভাবে গ্রহণ করি। যেমন কখনো কখনো বলা হয় একাদশী পালন করো, একাদশী মাহাত্ম্য না পড়লে তোমার কিন্তু একাদশী পালন হবে না। আবার কখনো কখনো বলা হয় ভগবত গীতা পড়ো, কিন্তু ভগবত গীতার মাহাত্ম্য না পড়লে এর কোনো ফল নেই। তা আমরা আসলে চাই কোন ফল? আমরা চাই হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টি। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, এটা মাধব তিথি, এটা কৃষ্ণের তিথি, অতএব খুব যত্ন সহকারে উপবাসের সহিত আমার তা পালন করা উচিত। উপবাস কি? উপবাস হচ্ছে কৃষ্ণের কাছাকাছি থাকা। যেমন ভীষ্মদেবের এই আহ ভীষ্মদেব ব্রত মহিমাতে আমরা বলছিলাম যে বাণী সেবা করা। ভীষ্মদেবের বাণীকে আমরা কিভাবে সেবা করতে পারি? এই যে ভীষ্মদেব কিভাবে, আমরা যেটা বললাম, স্তুতি করেছেন, এবং স্তুতি করার সময় যে তিনি ঠিক ভগবানের সঙ্গে কি আদান প্রদান করেছেন, এবং ভীষ্মদেব কি ধরনের উপদেশাবলী এই আমাদের যুধিষ্ঠির মহারাজকে তিনি প্রদান করেছেন, এই সমস্ত কথা, এটা আমাদের ভীষ্ম কথা আমাদের এই 5 দিন পুনঃ 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 আলোচনা করা উচিত। কারণ ভীষ্ম মহাজন, মহাজনের শিক্ষাটা যদি গ্রহণ না করে তা কি লাভ আছে? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রঘু মোরাস। যে রূপ রঘুনাথের পদ কি? ওনার পদ হচ্ছে ওনাদের যে সমস্ত বাণী রয়েছে, সেটা পদ। আমরা বলি না অমুক পদ রচনা করেছেন, পদ মানে হচ্ছে তাদের বাণী। চরণ বলতে এক হচ্ছে শ্রী চরণ কমলকে বোঝায়, আবার চরণ বলতে বোঝায় হচ্ছে তাদের যে বাণী। আমরা বলি যে অমুক কবির, আমরা ছোটবেলায় লিখতাম অমুক 2 চরণ, অমুক কবিতার অমুক থেকে এই 2 চরণ গ্রহণ করা হয়। চরণ মানে তাদের বাণীকেও বোঝায়। তো এইভাবে আহ, আমাদের বিষ্ণুদেবের চরণ পদ্ম বা ওনার সেই চরণ কমল স্মরণের সঙ্গে সঙ্গে ওনার যে কথা, ওনার যে ভাব, ওনার যে মনোভাব, এই 5 দিন আমাদের আবিষ্ট হয়ে এই ভীষ্ম কথা, এটা পুনঃ 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 বা ভীষ্ম স্তুতি, এটা আমাদের পুনঃ পুনঃ আলোচনা করা উচিত। যার দ্বারা সেই মহাজনের ভাবটাকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে গ্রহণ করতে পারি। তা না হলে আমাদের এই ব্রত করার কিন্তু কোনো কোনো মহিমা নেই। কেননা আমরা এটা পূর্ব থেকে জানি যে ভগবানকে কখনো কোনো তপস্যার দ্বারা বশীভূত করা যায় না।
তপস্যার দ্বারা বশীভূত করা যায় ব্রহ্মাকে, শিবজিকে। এদেরকে তপস্যার দ্বারা, তপস্যা করলে এরা আসতে বাধ্য। কিন্তু ভগবান হচ্ছে সরাট পুরুষ। আরে তপস্যার কি কথা, এও বলা হয়েছে যে ভক্তিও যদি কেউ করে ভগবান তাকে দর্শন না দিয়েও থাকতে পারেন। যদিও ভগবান অত্যন্ত দয়ালু, ভগবান দর্শন দান করেন, কিন্তু ভগবান বাধ্য নন কোনো কিছু করতে। ভগবান বাধ্য নন। তাই আমরা তপস্যার দ্বারা কৃষ্ণকে পাবো এমনটি মনে করা যায় না, ভক্তির দ্বারাই পাওয়া যায়। তাই আমরা এই যে তপস্যা করছি এটাকে আমাকে ভক্তিতে পরিগণিত করতে, ভক্তির দিকে আমাকে এটা নিয়ে যেতে হবে। আমরা চৈতন্য লীলায় দেখি, চৈতন্য মহাপ্রভু একজন দুগ্ধপায়ী ব্রাহ্মণ, চৈতন্য মহাপ্রভু সেই তিনি যে শ্রীবাস ঠাকুরের গৃহে তিনি কীর্তন করতেন, এক দুগ্ধপায়ী ব্রাহ্মণ দুধ, আমি দুধ খেয়ে থাকি, আমি ভাত খাই না, আমি অন্য কোনো কিছু খাই না। মহাপ্রভু শ্রীবাসকে বলছে, শ্রীবাস, এই দুগ্ধ পান করে কেউ আমাকে পেয়েছে এরকম কোন রেকর্ড আছে? শ্রীবাস বলছে, না 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 প্রভু। বলছে, শ্রীবাস, কেউ তপস্যার দ্বারা আমাকে পেয়েছে এরকম কোন রেকর্ড আছে? শাস্ত্রে বহু জায়গায় বারবার বলা হয়েছে, ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে তপস্যার দ্বারা, কল্প থেকে কল্পান্তরের তপস্যার দ্বারাও কেউ ভগবানের নখাগ্র পর্যন্ত দর্শন করতে পারে না, এই তপস্যার দ্বারা। অতএব তপস্যার দ্বারা কি কিছু তপ বল তৈরি হয়। আমাদের এইটা যদিও আপাত দৃষ্টিতে তপস্যা বলে মনে হচ্ছে, কিন্তু এই তপস্যা কিসের জন্য? এই তপস্যা হচ্ছে কৃষ্ণ সন্তুষ্টির জন্য, এই তপস্যা হচ্ছে বৈষ্ণব সন্তুষ্টি বিধানের জন্য। এবং ঠিক এই আর একটা প্রসঙ্গ এখানে রয়েছে আমরা যেটা বলিনি, সেটা হচ্ছে যে, এবং এই তপস্যাটি পূর্বতন আচার্যদের সন্তুষ্টি বিধানের জন্য। তো এইভাবে আমাদের মনোভাবটাকে এই দিকে নিয়ে গিয়ে, এবং শুধুমাত্র এই ভীষ্ম পঞ্চক ব্রতের ক্ষেত্রে নয়, একাদশীর ক্ষেত্রেও আমরা অবশ্যই একাদশীর মহিমা বলবো সাধারণ মানুষের জন্য, এবং যে ভক্তির ব্যাপারটা আনবো এটা আমরা ভগবত ভক্তদের জন্য। কারণ এখানে দুটি বিষয় থাকে, কখনো কখনো থাকে এর দ্বারা কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন, তখন সেটা ভক্তির প্রসঙ্গ। এবং এই ব্যাপারটা যতদিন পর্যন্ত আমরা আমাদের হৃদয়ের মধ্যে উপলব্ধ না হব, আমরা কিন্তু ফলের পিছনে এটা সবসময় জন্য দৌড়াতে থাকবো, যে ফল হবে কিসে, ফল হবে কিসে। এবং কখনো কখনো দেখা যায় যে আমার মনোভাব এই দিকে যায় যে কোনটাতে ফল লাভ হবে বেশি, কোনটাতে কি হবে, ঠিক সেই দিকে, সেই উদ্দেশ্য করে গমন করা। আমাদের বিষ্ণু পঞ্চক ব্রত এটা কোনো আবশ্যকীয় ব্রত নয়, এটা হচ্ছে ইচ্ছা ব্রত। কেউ চাইলে এটা করতে পারে তার ভগবত ভক্তি উন্নতি বিধানের জন্য, কৃষ্ণ এবং গুরুদেবকে অধিক অধিক সন্তুষ্টি বিধানের জন্য কে এটা করতে পারে। এবং এর মাধ্যমে আমরা দেখি যে গোষ্ঠীবদ্ধ হয়ে যখন আমরা এই ব্রতটি পালন করি, তখন আমাদের মধ্যে একটা চিন্ময় আনন্দ কিন্তু অনুভব হয়। এবং তাই আমরা দেখি যে ভগবান তার এই সারা বছর তিনি মাধব তিথিকে বিভিন্ন জায়গায় স্থাপন করে রেখেছেন, যাতে সেই মাধব তিথিকে কেন্দ্র করে আমরা গোষ্ঠীবদ্ধ হতে পারি, অথবা আমরা ভগবত ভক্তিতে পূর্ণরূপে নিয়োজিত হতে পারি। তো ভীষ্মদেব আহ সম্পর্কে আমরা যেটা বলছিলাম যে এই মাস আমাদের জানা উচিত। তো ভীষ্মদেব সম্পর্কে আসলে আমরা মহাভারতের যুদ্ধ পরবর্তী বিষয়টা থেকে কিন্তু আমরা জানি, কিন্তু ভীষ্মদেব আহ যে কিভাবে এই অষ্টবসু, এর কাহিনীটা কিন্তু অনেক আগে, অনেক আগে থেকে এর কাহিনী শুরু হয়েছে। আসলে অষ্টবসু হচ্ছে আহ আমাদের স্বর্গের 8জন দেবতা। তো এই অষ্টবসু তারা একবার বশিষ্ঠ মুনির আশ্রমে আহ, তারা ঘুরতে এসেছিলেন সস্ত্রীক। তো বশিষ্ঠ মুনির আশ্রমে তারা যখন এসেছিলেন, তো দেখেন যে বশিষ্ঠ মুনির আশ্রমে ছিলেন না, এবং এই বশিষ্ঠ মুনির আশ্রমটি ছিল হচ্ছে স্বর্গ থেকে দূরে, এটা কিন্তু পৃথিবীতে নয়। স্বর্গ থেকে কাছে সুমেরু পর্বত, পৃথিবী সুমেরু পর্বত নয়। এই সুমেরু পর্বতে তার আশ্রমে তারা এভাবে বেড়াতে আসে, এবং সেখানে বশিষ্ঠ মুনি ছিলেন না। তো তারা সেখানে একটা গাভী দেখতে পান, যেটা ছিল সুরভি গাভী। সুরভি গাভী আহ, একটা কামধেনু, আমরা বলি কামধেনু। এবং এই সুরভি গাভীর এর নাম ছিল হচ্ছে নন্দিনী, নন্দিনী। তো আমরা জানি যে সেখানকার যে সমস্ত কামধেনুগুলো, যে মানুষের সমস্ত ধরনের কামনা বাসনা, এবং আহ, বিশেষ করে জাগতিক এবং কোনো কোনো ক্ষেত্রে কিছুটা আধ্যাত্মিক যে সমস্ত বাসনা, এটা তারা পূরণ করতে পারেন তৎক্ষণাৎ।
তো যার কারণে এই কামধেনু হচ্ছে অত্যন্ত বিখ্যাত। এবং এই যে নন্দিনী নামক যে কামধেনুটি, তো এইটার যে দুগ্ধ পান করে তারা অত্যন্ত আহ, আনন্দিত হয়েছিলেন, এবং তারা মহিমা শুনেছে যে এই দুগ্ধ যদি কেউ পান করে চিরযৌবনা হয়ে থাকবে। তো আমাদের এই অষ্টবসুর মধ্যে একজন বসু ছিল যার নাম হচ্ছে দু, অথবা কোনো কোনো শাস্ত্রে তাকে প্রভাস নামেও বলা হয়। যে এই দু বা প্রভাস, তার যে স্ত্রী, তিনি এই গাভীটি চাইলেন যে আমি এই এই গাভীটি নিতে চাই। জাস্ট এর ব্যাকগ্রাউন্ডের যে কাহিনী, আমাদের এই ভীষ্ম পঞ্চক ব্রতের স্পেশাল যে কাহিনী। তো এরপরে তারা যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন, এবং বশিষ্ঠ মুনির অনেক হাজার হাজার গাভী ছিল, তারা মনে করলেন যে আমরা এই গাভীটি নিয়ে যাই, তো অনেক গাভী রয়েছে, এটা নিলেও হয়তো বা মুনি তেমন কিছু মনে করবেন না। তো যাই হোক, কোনো একটা বিভ্রান্তিতে পড়ে তাকে না বলেই তারা এই গাভীটিকে এখান থেকে নিয়ে চলে গেলেন। তো গাভীটিকে নিয়ে যাওয়ার পর পরবর্তীতে বশিষ্ঠ মুনি যখন আসলেন, তারও প্রিয় গাভী ছিল এই নন্দিনী নামক এই গাভীটি। তো তিনি খোঁজাখুঁজি করার পর পেলেন না। পরবর্তীতে তিনি ধ্যানস্থ হয়ে তিনি দেখলেন যে এরকম অষ্টবসু তারা এসে তার এই গাভীটিকে একরকম চুরি করেই বলা যায় যে নিয়ে গিয়েছে। এবং তৎক্ষণাৎ তিনি তাদের অভিশাপ দিলেন যে তোমরা মনুষ্যকুলে তোমাদের জন্ম হবে, যেহেতু মনুষ্যদের মতো তোমাদের এই ধরনের মনোভাব তোমাদের মধ্যে বিরাজিত রয়েছে। তো তারা পরবর্তীতে আহ বশিষ্ঠ মুনির কাছে এসে কান্নাকাটি করলেন। বশিষ্ঠ মুনি বললেন যে ঠিক আছে, আমি যখন অভিশাপ দিয়েছি তো ফেরানো যাবে না। তো তোমরা যে সাত বসু যারা রয়েছো, তোমরা জন্মগ্রহণ করা মাত্র আমার কাছে চলে আসতে পারবে। জন্মগ্রহণ করার পর মৃত্যুবরণ করার সাথে করবে, সাথে সাথে চলে আসবে। কিন্তু এই যে দু বা প্রভাস, তাকে এখানে 100 বছর এই ভূ যন্ত্রণা ভোগ করতে হবে, অর্থাৎ পৃথিবীর যে যন্ত্রণাময় পৃথিবীর এই তিতা ক্লেশ তার এখানে ভোগ করতে হবে। তো পরবর্তীতে তিনি বললেন, তিনিও কান্নাকাটি করলেন প্রভাস, যে আমি কিভাবে রক্ষা পাবো? জড়জগৎ তো হচ্ছে অত্যন্ত, এবং জড়জগৎটাকে বলা হয় মৈথুন আগা। সবাই মৈথুন নিয়ে ব্যস্ত থাকে এখানে। মৈথুনকে কেন্দ্র করে জড়জগৎ সবসময়ের জন্য চলতে থাকে বা চলমান থাকে। তো পরবর্তীতে বশিষ্ঠ মুনি তাকে আশীর্বাদ দিলেন যে আমি আশীর্বাদ দিচ্ছি, আমার আশীর্বাদে তোমার এই তুচ্ছ যৌন বাসনার দ্বারা তুমি প্রভাবিত হবে না। এক, দুই নম্বর হচ্ছে তুমি সেখানে মহাজন হিসাবে তুমি পরিগণিত হবে। তো এই আশীর্বাদ নিয়ে তারা, আমরা জানি পরবর্তীতে গঙ্গার কাছে তারা যান, গঙ্গা দেবী তাদের বলেন আমি তোমাদের মা হিসেবে থাকবো। তো এইভাবে, তো অন্যদিকে আমরা দেখি যে শান্তনু মহারাজ যিনি ছিলেন এই এর বাবা, শান্তনু মহারাজ আবার পূর্ব জীবনে তিনি মহাভীষ নামে একজন দেবতা ছিলেন। এবং দেবলোকে যখন গঙ্গা দেবী নৃত্য করছিলেন, তো গঙ্গা দেবীকে দেখে তিনি খুব কামাবিষ্ট হয়ে পড়েন। পরবর্তীতে ব্রহ্মাজি তাদেরকে অভিশাপ দেন যে তোমরা আহ, ওই সেই রাজাকে, যে তুমি মর্ত্যলোকে চলে যাও, তোমার মনোভাব ওই মনুষ্যদের মতো হয়ে গেছে। কিন্তু যেহেতু তিনি দেবতা এবং তার যেহেতু কামনা ছিল, তাই শান্তনু মহারাজ, এবং এইদিকে এই কাহিনী ঘটে গেল, একটা সংযোগ হয়ে গেল। তো গঙ্গা দেবী বললেন তোমরা আমার পুত্ররূপে জন্মগ্রহণ করবে। পরবর্তীতে তো আমরা জানি এটার ওয়েল নন কাহিনী যে শান্তনু মহারাজ তিনি গঙ্গা দেবীকে দেখে আকৃষ্ট হন, তাকে বিবাহ করেন। এবং গঙ্গা দেবী তিনি বিবাহের শর্ত দেন যে আমি বিবাহ করতে পারি এক শর্তে, যে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, যে আমি যে সমস্ত কাজ আমার ইচ্ছা মতো আমি কর্ম করব, তুমি এর কোনো কৈফিয়ত চাইতে পারবে না, এবং যখনই কৈফিয়ত চাইবে আমি তখন স্বর্গলোকে চলে যাব। শান্তনু মহারাজ বলছেন ঠিক আছে। এবং এরপরই তাদের এক একটা পুত্র জন্মগ্রহণ করে, এবং এক একটা পুত্রকে এই গঙ্গা দেবী তিনি জলে ডুবিয়ে দেন। তো সাধারণ মানুষ যখন এই কাহিনী শুনে, অথবা সেই মহাভারতে বর্ণনা রয়েছে যে সেখানকার যে সমস্ত প্রজারা তারা নিন্দা করতে থাকে যে এই কেমন মা, এ কেমন মা যে তার সন্তানকে যেইভাবে জলে ডুবিয়ে মেরে ফেলে জন্মগ্রহণের পর। কিন্তু এখানে মহাজনগণ বলছেন যে আসলে স্বর্গ এবং পৃথিবীর দুয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কারণ স্বর্গে কোনো ধরনের কি বলা যায় যে এরকম জাগতিক ক্লেশ নেই বললেই চলে। কখনো কখনো যদিও সেখানে অসুর দ্বারা আক্রান্ত হয়, কিন্তু জাগতিক ক্লেশ নেই বললেই চলে সেখানে। এবং সেখানে সবাই চিরযৌবনা, কোনো ধরনের রোগ ব্যাধি, কোনো ধরনের তেমন কোনো উৎপাত, এগুলো কোনো কিছু নেই। সেখানে বর্ণনা দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে ঘিয়ের নদী,
দুধের নদী সেগুলো সেখানে রয়েছে। অর্থাৎ দেখা যায় যে সেখানকার ঐশ্বর্যের তুলনায় পৃথিবীর ঐশ্বর্য কিছুই না, বা পৃথিবীতে ঐশ্বর্য নেই বললেই চলে। তো এমন ঐশ্বর্য স্বর্গে, ভাগবতমের বর্ণনাও রয়েছে যে তাদেরকে অভিশাপ দিয়েছে মনুষ্যকুলে জন্ম, মানে মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করাটাই একটা অভিশাপ আমাদের সবার জন্য। তো তারা এইভাবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে অভিশাপ প্রাপ্ত হয়ে। এবং মনুষ্যকুলে জন্মগ্রহণ করার পর এই গঙ্গা দেবী কি করছেন, তাদেরকে ডুবিয়ে দিচ্ছেন। তো জলের নিচে বসে তারা হয়তো জল খেতে খেতে, নিঃশ্বাস না নিতে নিতে 5 মিনিটে তারা মারা যাচ্ছে। কিন্তু ফলটা পাচ্ছে কি, যে তারা স্বর্গলোক লাভ করছে, যেটা তাদের পূর্ব আকাঙ্ক্ষিত ছিল, যে আমরা মর্তলোকে জন্মগ্রহণ করি, তিতাব জ্বালায় ক্লিষ্ট হতে চাই না। তো স্বর্গদেবী কি, আমাদের গঙ্গা দেবী কি তাদের হত্যা করছেন না স্বর্গ প্রদান করছেন? গঙ্গা দেবী মূলত তাদেরকে স্বর্গ প্রদান করছেন, হত্যা করছেন না। কিন্তু এটা দেখে শান্তনু মহারাজ কিছু বলতে পারেন না। 1 2 3 4 5 6 7, 7 জনের পর যখন অষ্টম বসু অর্থাৎ এই ভীষ্মদেবকেও যখন তিনি এইভাবে বিসর্জন দিতে আসবেন, গঙ্গাদেবী যদিও যান, তখন শান্তনু মহারাজ মুখ খুললেন যে, "এই দেবী, তুমি কি করছো? তুমি কিভাবে পারো এটা, নিজের সন্তানকে একটার পর একটা তুমি এবার গঙ্গাকে বিসর্জন দিয়ে দিতে?" তখন গঙ্গা দেবী বললেন, "মহারাজ, অন্তিম সময় এসে গেছে। আমি আপনাকে বলেছিলাম যে যদি আপনি আমাকে কৈফিয়ত জিজ্ঞেস করেন, আমি কিন্তু এই জগতে থাকবো না।" তারপর তিনি অষ্টবসুর কাহিনী বললেন, এবং এই ভীষ্মদেবের কাহিনীও বললেন যে তাকে এই জগতে 100 বছর থাকতে হবে। এবং তারা ভীষ্মদেবের নামকরণ করলেন দেবব্রত। এবং গঙ্গাদেবী বললেন, "আমি দেবব্রতকে নিয়ে যাই এবং অস্ত্র শিক্ষা করার পর তাকে আবার ফিরিয়ে দেব।" তো এই হচ্ছে ভীষ্মদেবের একদম জন্ম কাহিনী। পরবর্তীতে তিনি দেবগুরু বৃহস্পতির কাছে তিনি শাস্ত্র শিক্ষা করেন। এরপরে তিনি আহ, আহ, আমাদের পরশুরামের কাছে তিনি অস্ত্র শিক্ষা করেন। এইভাবে যৌবনে তিনি আবার আহ, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একবার তিনি তার বাণের দ্বারা বাঁধ দিয়ে দেন, এবং এটা দেখে খুব চমৎকৃত হন এই শান্তনু মহারাজ। এবং তিনি শান্তনু মহারাজের কাছে আবার ফিরে আসেন। তো দেবব্রতকে পেয়ে শান্তনু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হন। তাকে তিনি আহ, যুবরাজ হিসাবে ঘোষণা করেন। কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে তিনি আমাদের তিনি ধীবররাজ যে কন্যা, তার দ্বারা তিনি আকৃষ্ট হন। এবং আকৃষ্ট হয়ে তাকে যখন বিবাহ করতে যান, তখন ধীবররাজ তাকে শর্ত দেন যে, এক শর্তে বিবাহ দিতে পারি আমি। কি শর্ত? যে রাজা করতে হবে, আমার এই কন্যার যে সন্তান তাদেরকে রাজা করতে হবে। যদি এটা, কিন্তু এটা শান্তনু মহারাজ চাইছিলেন না। পরবর্তী তিনি ব্যাক করেন, কিন্তু বাবার এই মলিন মুখ দেখে ভীষ্মদেব তিনি জিজ্ঞাসা করেন। বাবা কিছু না বললেও মন্ত্রীরা তাকে বলেন। পরবর্তীতে তিনি সে দিবরাজের কাছে গিয়ে বলেন, "ঠিক আছে, আমি রাজ্য গ্রহণ করব না, কোনো অসুবিধা নেই, আমি প্রতিজ্ঞা করছি।" বলছে, "না, তুমি না গ্রহণ করলেও তোমার সন্তানেরা গ্রহণ করতে পারে।" কি জটিল পরিস্থিতি জড়জগতে! কারণ এই দিবরাজ ছিলেন হচ্ছেন অত্যন্ত বিষয়ী, যার কারণে তিনি এই ধরনের বিষয় কামনা করলেন। তখন তিনি এক ভীষণ প্রতিজ্ঞা করলেন যে আমি আজন্ম ব্রহ্মচারী থাকবো, কোনোদিন বিবাহ করব না। তারপরও দেবরাজ থামে না। দেবরাজ তারপরও আরো একটা প্রতিজ্ঞা করিয়ে নিলেন। কি? এই রাজ সিংহাসনে যেই বসুক, যেমনই হোক না কেন, সবসময় ভীষ্মদেব তাকে সুরক্ষা দেবেন আজন্ম। এই শেষের প্রতিজ্ঞাটাতেও তিনি ধরা খেয়ে গেলেন, যার কারণে আমরা দেখি যে ভীষ্মদেব সর্বলোক কর্তৃক, এবং কখনো কখনো ভক্তরাও বিভ্রান্ত হয়ে যান যে ভীষ্মদেব কি আদৌ তিনি ভগবত ভক্তির সহায়তা করছেন নাকি অভক্তদের সঙ্গ প্রদান করছেন। কিন্তু মূলত এই যে শেষ প্রতিজ্ঞাটা, তা আমরা অনেক সময় এরকম ভাবতে পারি যে তিনি তো প্রতিজ্ঞা রক্ষা নাও করতে পারতেন, প্রতিজ্ঞা রক্ষা না করে থাকতে পারতেন। কিন্তু তিনি যেহেতু মহাজন, মহাজন যেন গতস্য পন্থা, মহাজনের যেই পথ, তাতেই সবাই হয় অবিরত। মহাজনকে সবাই অনুসরণ করে। আর সেই মহাজন যদি প্রতিজ্ঞা ভঙ্গ লীলা করতেন, কৃষ্ণ করতে পারে, কৃষ্ণের কোনো অসুবিধা নেই, প্রতিজ্ঞা করলো ভঙ্গ করলো। কিন্তু একজন মহাজন যদি প্রতিজ্ঞা ভঙ্গ করে, জগজ্জীব কি শিক্ষা পাবে? জগজ্জীব কি শিক্ষা? তারাও শিক্ষা পাবে যে না, প্রতিজ্ঞা করে ভঙ্গ করা যায়। কেন ভীষ্মদেব করেছে? তার দ্বারা আজীবন, যেহেতু তিনি মহাজন, আজীবন সবাই ভুক্তভোগী হতো এই প্রতিজ্ঞা ভঙ্গের দ্বারা। তাই ভীষ্মদেব একদম জীবনের সমগ্র ব্যক্তি, যিনি যদিও ভগবানের শুদ্ধ ভক্ত,
কিন্তু তারপরও সবার নিন্দাদি তিনি তার মস্তকে পেতে নিয়ে হলেও তিনি কিন্তু তার এই জগজ্জীবের কল্যাণের জন্যই তিনি এই প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু তিনি হয়েছিলেন। তা আমরা কখনো কখনো বলতে পারি তাহলে আহ, এই যে দু বা এই যে প্রভাস, এই যে অষ্টবসু, তারা এভাবে মানে কেন চুরি করলেন? এই ক্ষেত্রে মহাজনগণ খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন যে আসলে অতি মহান ভগবত ভক্ত যারা, তারা কখনো কখনো যে ভুল করে, সেই ভুলটা আসলে তারা করে না, কৃষ্ণ তাদেরকে দিয়ে করান। কেন? এই জগৎ জীবের কল্যাণের জন্য। ভগবত ভক্তের ভুলের দ্বারা জগৎজীব কল্যাণ পেতে পারে। তা আমরা এর কয়েকটা ভুলের উদাহরণ স্থাপন করি। যেমন অর্জুন মহাশয়, অর্জুন মহাশয় যদি বিভ্রান্ত না হতেন, তিনি যদি মায়ার দ্বারা আবিষ্ট হয়ে এই যে তার যে সমস্ত আত্মীয় স্বজনের প্রতি তাদের মৃত্যু ভয়ে যদি ভীত না হতেন এইভাবে জাগতিক ভাবে, তাহলে কিন্তু আমরা আজকে ভগবত গীতা পেতাম না। পেতাম? আমরা ভগবত গীতা পেতাম অর্জুন যদি মহাবিষ্ট না হতেন, ভগবত গীতাও বলা হতো না, আর আমরাও কিন্তু এই ভগবত গীতাকে পেতাম না। অর্থাৎ অর্জুনের যে ভুলটা, অর্থাৎ কিনা মোহগ্রস্ততা, এটা জগৎ জীবের জন্য বিশাল কল্যাণ বয়ে এনেছে। আমরা দেখি পরীক্ষিত মহারাজ, তিনি মুনির গলায় সাপ পেঁচিয়ে দিলেন জল খেতে না পেয়ে। পরীক্ষিত মহারাজের মতো অমন মহান বংশীয় কোনো ব্যক্তির দ্বারা কি এটা আশা করা যায়? যায় না। তারপরও তার দ্বারা এই ভুলটা সংগঠিত করেছেন ভগবান, যে কোনো ভাবে সাপ পেঁচিয়ে দিয়েছে। শুধু তাই নয়, মুনিপুত্র তাকে অভিশাপ দেন, 7 দিনের মধ্যে তক্ষক নামক, দেখছি শুধুমাত্র বিপদ বিপদ বিপদ। এর মধ্যে এক মহাকল্যাণ নিহিত কি? যদি এই সর্প তিনি না পেঁচাতেন, এই ভুলটি তিনি যদি না করতেন, তাহলে আজকে আমরা এই শ্রীমদ্ ভাগবতম পেতাম না। প্রমাণম অমলম, চৈতন্য মহাপ্রভু বলছে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম, এটা হচ্ছে অমল প্রমাণ। অমল প্রমাণ, কোনো মল নেই। আহ, এটাকে আমরা কিন্তু এই জগতে পেতাম না। অর্থাৎ তার ভুল এই জগতে শ্রীমদ্ ভাগবতমকে এনে দিয়েছে। আমাদের এখানে শ্রীমদ্ ভাগবতমকে এনে দিয়েছে। তো এইভাবে আমরা দেখি যে কখনো কখনো ভগবত ভক্তেরা যদি কখনো কখনো ভুলও করে, সে ভুলটি হয় হচ্ছে একটা মহা কল্যাণের জন্য। যেমন করে এই যে দু বা প্রভাস, তিনি এই ভুলটা করলেন। কেন? এই ভুলটা যদি তিনি না করতেন, তিনি এই জগতে আবির্ভূত হতেন না, এই মহাভারতের এত বড় ভূমিকা তিনি গ্রহণ করতেন না। আহ, এবং আমরা এই ভীষ্ম স্তুতিও পেতাম না, আর ভীষ্মদেবের এই যে দ্বাদশ মহাজনের যে এক মহাজন হিসাবেও কিন্তু তাকে আমরা পেতাম না। কিন্তু আজকে যে আমরা তাকে প্রাপ্ত হয়েছি, এবং তিনি যেভাবে এই যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান প্রদান করেছে তা শুনে ভগবান এমন আনন্দিত হয়েছেন বিষ্ণুদেবের প্রতি, খুব আনন্দিত হয়েছেন, এবং তিনি বিষ্ণুদেবকে আশীর্বাদ প্রদান করেছেন। এত আনন্দিত হয়েছেন ভগবান। এবং ভগবান তাকে বলেছেন যে তোমার এই স্তুতি, স্তুতি, এটা এটা ভবিষ্যৎ আহ যে সমস্ত ভক্তবৃন্দ, তারা তোমার এই স্তুতিকে গান করবে, এবং এর দ্বারা তোমাকে এবং আমাকে উভয়কে সন্তুষ্টি বিধান করবে। তো এইভাবে আমরা দেখি যে ভীষ্মদেব তিনি এই এক ভীষণ প্রতিজ্ঞা গ্রহণ করলেন। পরবর্তীতে শান্তনু মহারাজের আরো 2টি পুত্র হলো বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ একবার আহ যুদ্ধ করতে গিয়ে তিনি নিহত হন। কিন্তু এই বিচিত্রবীর্য, তিনি যদিও বেঁচে ছিলেন, কিন্তু শারীরিকভাবে তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, অত্যন্ত দুর্বল ছিলেন। তো পরবর্তীতে আমরা দেখি যে যখন কাশীরাজের 3 কন্যাকে বিবাহ প্রদান করা জন্য তাদের স্বয়ংবর হয়, ভীষ্মদেব সেখানে গিয়ে 3 কন্যাকে স্বয়ংবর থেকে তিনি ছিনিয়ে নিয়ে আসেন। এবং তখনকার নিয়মই ছিল এইটা, যে স্বয়ংবর থেকে যে কেউ অন্য রাজাদেরকে চ্যালেঞ্জ করে এইভাবে রাজকন্যাদেরকে গ্রহণ করতে পারে। তো তিনি অম্বা, অম্বিকা এবং অম্বালিকা, এই 3জনকে তিনি নিয়ে আসলেন। এবং যখন নিয়ে আসেন তখন অম্বা তাকে জানালেন যে দেখো, আমি এরকম শাল্ব রাজের প্রতি আকৃষ্ট। তো তখন ভীষ্মদেব, তিনি হচ্ছেন মহাজন, এবং স্ত্রীদের যে ব্যক্তি স্বাধীনতা যতটুকু আহ, ভগবান তাদের জন্য বিধান করেছেন, যে তাদের এরকম চয়েস করার
অধিকার ছিল, এবং তাদের এই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করে তিনি এই জগতে আমাদের এই কি বলা যায়, স্ত্রীদেরকে যে অধিকার প্রদানের যে সুশিক্ষা, এই তিনি কিন্তু আমাদেরকে এটা প্রদান করেছিলেন। আমরা অনেক সময় ভাবি না, আমাদের ধর্মে অনেক সময় স্ত্রীদেরকে দাবিয়ে রাখে, তা কিন্তু না। বিষ্ণুদেব সম্মান দেখিয়ে তাকে বললেন ঠিক আছে আপনি যেতে পারেন, কিন্তু শাল্বরাজ, যদিও তিনিও বিষ্ণুদেবের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু শাল্বরাজ তাকে হারাতে পারেননি, তিনি পরাজিত হয়েছেন। এবং পরবর্তীতে শাল্ব তিনি গ্রহণ করতে রাজি হন না অম্বাকে। আহ আর পরবর্তীতে তিনি তাকে ফিরিয়ে দেন। তখন তিনি চিন্তা করেন আমি তাহলে ভীষ্মকেই বিবাহ করব। তো তিনি এসে আহ এই রাজমাতাকে বলেন, মা তাকে আদেশ করলেও ভীষ্মদেব বলেন যে দেখো মা, আমি যে প্রতিজ্ঞা করেছি এটা তোমার জন্যই করেছি, এবং আমার যে প্রতিজ্ঞা এটা কোনো কিছুর দ্বারা এটা ভঙ্গ হওয়া সম্ভব নয়। পরবর্তীতে আহ তার যে গুরুদেব, সে গুরুদেবের কাছে যান এই অম্বা। গুরুদেবের কাছে গিয়ে বলেন, আহ পরশুরামের কাছে গিয়ে যে এরকম আমাকে বিবাহ করতে বলুন, সে আমাকে এইভাবে হরণ করে নিয়ে আসছে, এখন বিবাহ করছে না। গুরুদেব তাকে আদেশ করেন। কিন্তু গুরুদেব আদেশ করার আগে তিনি বলেন যে আমি যদি তাকে যুদ্ধ পরাজিত করতে পারি তাহলে সে আমার আদেশ গ্রহণ করবে, তা না হলে না। তখন গুরু শিষ্যের মধ্যে এক বিশাল যুদ্ধ হয়, কেউ কাউকে পরাজিত করতে পারে না। তো শিব ঠাকুর মধ্যস্থ করে তাদের দুজনকে শান্ত করে দেন, এবং এই ভীষ্মদেবকে বলেন যে আপনি পরাজিত, জয় গ্রহণ করুন। কিভাবে? তখন ভীষ্মদেব কি করলেন, পিঠ প্রদর্শন করে তিনি উল্টো দিকে রওনা দেন। এই পিঠ প্রদর্শন করাটা এক ধরনের পরাজয় স্বীকার। তো অম্বা বললেন তাহলে এখন আমাদের বিবাহ দিন। তো তার গুরুদেব তাকে বললেন যে আমি আসলে ভীষ্মকে পরাজিত করতে পারিনি, শুধুমাত্র শিবের অনুরোধে সেইভাবে চলে গিয়েছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড বলছি আমরা। তো এরপর পরবর্তীতে সে শিবের আশীর্বাদে পরবর্তীতে আহ আবার নপুংসক হয়ে এই জগতে জন্মগ্রহণ করে। তো যাই হোক, এইভাবে ভীষ্মদেব তার সারাটা জীবন আহ, তিনি এই ভগবত ভক্তিকে হৃদয়ে ধারণ করেছে। আমরা দেখি যখন তার ভগবত ভক্তিটি কেমন, যে সবসময় তিনি কিন্তু কৃষ্ণ যে ভগবান, যখন 5টি গ্রামের অনুরোধ নিয়ে ভগবান দূত হিসাবে সেখানে গিয়েছিলেন রাজসভায়, সেখানে গিয়ে গিয়ে কিন্তু ভীষ্মদেব দুর্যোধনকে বলছে কিন্তু সাক্ষাৎ ভগবান, তুমি তার অনুরোধকে গ্রহণ করো, কিন্তু গ্রহণ করেনি। পরবর্তীতে রাজস্বী যজ্ঞে যখন অগ্র কাকে পূজা করবে সিদ্ধান্ত গ্রহণ করে, তখন এই ভীষ্মদেব প্রস্তাব করেন যে কৃষ্ণকে অগ্র পূজা প্রদান করা হোক, যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো এইভাবে আমরা দেখি। এবং কখনো কখনো এরকম ভাবে বলা হয়, সনাতন গোস্বামী সম্ভবত এই তাৎপর্যে এক জায়গায় তিনি বর্ণনা দিচ্ছেন যে ভীষ্মদেবের যে শরাঘাত কৃষ্ণের গায়ে লাগতো, অর্থাৎ কিনা তিনি স্বর নিক্ষেপ করতেন অর্জুনের দিকে, ভীষ্মদেব সরি কৃষ্ণ উঠে দাঁড়াতেন, কৃষ্ণের বর্ম ভেদ করে সেই স্বরগুলো কৃষ্ণের অঙ্গে আঘাত করত। তো সনাতন গোস্বামী এক জায়গায় বর্ণনা দিচ্ছেন যে এই অঙ্গ আঘাতটি ঠিক কি বলা যায়, যেমন স্ত্রী লোকের আহ, পারস্পরিক মিলনের সময় যে নখ অগ্রের যে আঘাত, ঠিক বিষ্ণুদেবের আঘাতটা কৃষ্ণ ঠিক ওই রকম ভাবেই তিনি নিচ্ছেন। অথবা বলা যায় যে শিশু ছোট অবস্থাতে যখন শিশুকে কেউ কোলে নেয়, সেই শিশুর যে পদাঘাত, ঠিক সেই শিশুর স্নেহময় পদাঘাত, সেই শিশুর পদাঘাতকে পিতামাতা কেমন মনে করে যেন ঠিক আরো আনন্দিত হয় সেই পদাঘাতের দ্বারা। শিশু যখন পদাঘাত করে তার বুকে বা গায়ে, একদম ছোট অবস্থাতে। তো ভীষ্মদেবের এই আঘাতগুলোকে কৃষ্ণ ঠিক অনুরূপ ভাবে গ্রহণ করেছে। এবং ভীষ্মদেবের স্তুতির পরে একদম শেষে গিয়ে আমরা দেখি যে ভীষ্মদেব আহ যে কত চমৎকার তার যে স্তুতি বাক্য তিনি কৃষ্ণের প্রতি নিবেদন করেছে। এবং একদম শেষে আমরা পূর্বে যেটা বলেছিলাম, তিনি গোপী প্রেমের কথা উল্লেখ করে গোপীদের মহিমা কীর্তনের মাধ্যমে তিনি এইভাবে আহ তার প্রার্থনা সমাপন করেন, এবং সর্বশেষে কৃষ্ণের চরণ কমল এবং মুখারবিন্দ তার হৃদয় কমলের ধারণের মাধ্যমে তিনি দেহত্যাগ করেন। তো আমরা দেখি যে ভীষ্মদেব আহ অনেক মহিমান্বিত একজন ব্যক্তিত্ব, এবং ভীষ্মদেব 100 বছর এই জগতে ছিলেন, পিতামহ হয়ে তিনি এই জগতে ছিলেন। এবং যদিও তার ইচ্ছা মৃত্যু বর ছিল, তিনি এই শরশয্যায় ছিলেন। শরশয্যায় তিনি অপ্রকট হতে পারতেন, কিন্তু শরশয্যায় আমরা একটা সুয়ের গুতা নিয়ে কতক্ষণ থাকতে পারি, আমরা অনেক সময় এটা মুখে মুখে বলি,
কিন্তু দেখা যায় যে একটা কাঁটার আঘাত নিয়ে, একটা সূচের আঘাত নিয়ে আমরা কিন্তু বেশিক্ষণ এই জগতে থাকতে পারি না। আর তিনি সরসজ্জায় ছিলেন। তিনি কোনো কুসুম কোমল জায়গায় নয়, বিছানায় নয়, সরসজ্জায় ছিলেন। সরসজ্জায় নিয়ে তিনি কিসের অপেক্ষা করেছেন? যে কখন কখন তিনি তিনি দেখতে চেয়েছিলেন, বা তার এই জড়জগতে যে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং এই রাজ্যের ভার যে তার মাথার উপরে রয়েছে, এই রাজ্যটা যেন যোগ্য ব্যক্তির হাতে যায়, তিনি সেটা দেখতে চেয়েছিলেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্দেশ্যে এই জড়জগতে তিনি এসেছেন, দুষ্টের দমন, সৃষ্টের পালন করা এবং ধর্মকে সংস্থাপন করা, সাধুদেরকে পরিত্রাণ করা। তো তিনি দেখতে চেয়েছিলেন যে এই যুদ্ধ সমাপন শেষে কৃষ্ণের মুখারবিন্দ যেন আরো প্রফুল্লিত হয়, আরো সৌন্দর্য মানা হয়, এবং এই সমগ্র পৃথিবী যেন একজন যোগ্য নেতৃত্বের উপরে দাঁড়িয়ে থাকে। তো এইটাকে দেখার জন্য তিনি সরসজ্জায় ছিলেন। এটা আমরা কল্পনা করতে পারি না যে কারো গায়ে তীর ঢুকে আছে এবং সেই তীর ঢোকা অবস্থাতে কেউ এইভাবে পড়ে আছে, এবং এইভাবে তীব্র যন্ত্রণা নিয়ে সে এইভাবে বেঁচে আছে। এবং এই সরসজ্জা নিয়ে এবং এই সরসজ্জায় থাকার আলটিমেট গোলটি তিনি কখন লাভ করলেন? যখন সেই পঞ্চপাণ্ডব তার দিকে এগিয়ে আসলেন, আমাদের বিষ্ণু স্তুতিতে বর্ণনা রয়েছে। তা তখন পঞ্চপাণ্ডবকে তিনি যেন দেখছেন যে যুধিষ্ঠির মহারাজকে একটি কুবেরের মতো, অত্যন্ত, কৃষ্ণ তাদেরকে বলছিলেন সুন্দরভাবে সজ্জিত হতে, সুন্দরভাবে সজ্জিত হয়ে কুবের যেমন পার্শ্বদ পরিবৃত্ত হয়ে আসে, ঠিক সেইভাবে বিষ্ণুদেবের সম্মুখে আসলেন, যাতে করে বিষ্ণুদেব তাদেরকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হতে পারেন। বিষ্ণুদেব সেখানে অনেক কান্নাকাটি করলেন। তাদেরকে তারা যে কিভাবে সারা জীবন অত্যন্ত দুঃখ ক্লিষ্ট অবস্থাতে সারা জীবনটা কাটিয়েছে, আমরা এখান থেকেও আমরা দেখতে পারি। পূর্বে যেটা আমরা বলেছিলাম যে কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের দ্বারা এই জগতে শিক্ষাকে প্রতিষ্ঠিত করে, যে কিভাবে ভগবত ভক্তি সাধন করতে। আমরা পঞ্চপাণ্ডবকে দেখি অনুরূপ ভাবে, যে পঞ্চপাণ্ডব তাদের সারা জীবনের যে কষ্ট, সেই কষ্টের দ্বারা তারা উত্তম শুদ্ধ ভক্তিকে প্রদর্শন করেছেন। এবং যখন তারা রাজ্য পেয়ে গেলেন, তখন কুন্তী দেবী পুনরায় তার চরণ কমলে হাত জোড় করে কৃষ্ণকে বলছেন যে পুনরায় যেন সেই ধরনের বিপদ তাদের হয়। কেন? যে বিপদগ্রস্ত অবস্থাতে, বা যে যে অবস্থাতে ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, যে অবস্থাটা পূর্ণ ভক্তির অনুকূল, এবং তাদের ক্ষেত্রে সেই বিপদগ্রস্ত অবস্থাটাই হচ্ছে পূর্ণ ভক্তি অনুকূল, সেই অবস্থাটা যেন তারা প্রাপ্ত হয়। আমরা বিষ্ণুদেবকেও দেখি যে সেই অনুকূলতা, ভক্তি অনুকূল পরিবেশ পাওয়ার জন্য তিনি সরসজ্জায় এই এতদিন পর্যন্ত তিনি অপেক্ষা করেন। এবং সর্বশেষে ওনার যে অভীষ্ট, জাগতিক মানুষের জন্য সেই অভীষ্টটি কি? জাগতিক মানুষের জন্য সেই অভীষ্টটি হচ্ছে উত্তরায়ণ কখন হবে। কারণ জাগতিক মানুষকে তো শিক্ষা দিতে হবে, আমাদের নৈমিত্তিক ধর্ম শিক্ষা দিতে হবে, নিত্য ধর্ম শিক্ষা দিতে হবে। আহ, তো সেইটা শিক্ষার জন্য তিনি সেখানে হচ্ছে উত্তরায়ণের জন্য তিনি অপেক্ষা করতে লাগেন। কিন্তু সত্য ভক্ত উত্তরায়ণের জন্য অপেক্ষা করেন না। তিনি মূলত উত্তরায়ণ নয়, তিনি অপেক্ষা করছিলেন কার জন্য? কৃষ্ণের জন্য। সেই কৃষ্ণরূপ উত্তরায়ণ কবে আসবে, কৃষ্ণরূপ সূর্য কবে আসবে, সেই অনুকূল পরিবেশটা কবে হবে, তার জন্য তিনি অপেক্ষা করছিলেন। এবং তখন সেই সেই ক্ষণটি যখন এনেছে, তিনি সেই ক্ষণের সুপূর্ণ সদ্ব্যবহার করেছেন। প্রভুপাদ বলতেন যে ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। তা আমরা সাধন ভজন যাই করি না কেন, ঠিক মৃত্যুর সময় কৃষ্ণ স্মরণটা আমার হবে কিনা সেটা হচ্ছে মুখ্য। কৃষ্ণ স্মরণটা হবে কিনা সেটা হচ্ছে মুখ্য। যদি কৃষ্ণ স্মরণ না হয়, তাহলে তো আমাদের কোনো লাভ নেই। অন্তকালে চ মামেব শরণন্মুক্তা কলেবরম, ভগবান ভগবত গীতায় বলেছে অন্তকালে আমাকে স্মরণ করাটা হচ্ছে মুখ্য। তো অনেক সময় আমরা দেখি যে আমরা ভাবি, কেউ কেউ যারা অতি চালাক, যে না, আমি সারা জীবন যেমন করি না কেন, আমি মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করব। কিন্তু ভগবান অত্যন্ত চালাক। কেউ কেউ চিন্তা করে, না, আমার সন্তানদেরকে নাম গোপাল, গোবিন্দ, মধুসূদন, নারায়ণ রাখি, এর মাধ্যমে আমরা মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করবো। কিন্তু ভগবান অত্যন্ত সুচতুর, তার দ্বারাও সম্ভব হয় না। আমরা ভাবি ইসকনের সাথে একটু যুক্ত থাকি, তাহলে কৃষ্ণ স্মরণ হবে। কেন? ভক্তরা আমার গৃহে এসে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, আর এর মাধ্যমে আমি কৃষ্ণ স্মরণ করতে পারবো। কেউ কেউ মনে করে ভক্ত আমার কাছে এসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভগবান কিন্তু বলতে পারতেন অন্তকালে চ মামেব,
কি বলা যায় যে কীর্তনোন্মুক্ত কলেবরম, না, ভগবান সেটা বলেননি। জপন মুক্ত কলেবরম, ভগবান তা বলেননি। ভগবান কি বললেন? যে শরণোন্মুক্তা কলেবরম, ভগবানকে স্মরণ করা অত্যন্ত কঠিন। আহ, যেমন আমরা বলছিলাম যে সন্তানদেরকে চিন্তা করে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু সন্তান যদি কাছে না থাকে, সন্তান যদি যোগ্য সন্তান না হয়, হয়তোবা তার প্রতি আমার বিরূপ মনোভাব চলে আসতে পারে, যে তাকে আমি স্মরণই করলাম না, এত আমার আমার সে কাছেই নেই, তাকে আমি কেন স্মরণ করব? আর না, নাম নিলেই যে স্মরণ হয় তা না। আমরা দেখি নারায়ণকে স্মরণ করেছিলেন কে? পুত্রকে স্মরণের মাধ্যমে তার নামাভাস হয়েছিল, কিন্তু নামাভাসে যে ভগবত ধামে নিতে পারবে না কৃষ্ণ, এটা কৃষ্ণ জানেন। তাই তিনি কি করলেন? নামাভাসে মুক্তি না দিয়ে তিনি কি করলেন না, তাকে ওই নাটকটা দেখালেন, এবং ওই নাটকটা দেখার পর অজামিল কি করলেন, আবার গিয়ে পুনরায় ভজনা করে শরণোন্মুক্ত ভাবে তিনি দেহত্যাগ করে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হলেন। তো এই জন্য শরণোন্মুক্ত, আমরা অনেক সময় ভাবি না আমি আহ, হরিনাম করার মাধ্যমে, আমাকে একদিন একজন জাগতিক ব্যক্তি এসে বলছিলেন যে প্রভু, আমি একজন জাগতিক ব্যক্তিকে দেখলাম মৃত্যুর সময় তিনি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। যাই বলুক না কেন, আমরাও তো জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, কিন্তু জপ করার সময় কি স্মরণটা হয়? আমি হরিনাম করছি আর দেখা গেল অফিসে যাব কি করে, কি খাবো, কি রান্না হবে, এই নিয়ে চিন্তা আসে। আমি হরিনাম জপ করছি, দেখা গেল আমার চিন্তা এদিক সেদিক, কত ভোগ্যময় বস্তু, এটা করব ওটা করব, ব্যাংকে এত টাকা জমাবো সেই করব, এইদিকে আমার চিত্তটা চলে যাচ্ছে, স্মরণ তো হচ্ছে না। কত চেষ্টা করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, স্মরণটাকে ঠিক আনার জন্য, অ্যাডজাস্ট করার জন্য। হরিনাম করলেই যে স্মরণ হবে এমন কিন্তু না। ভক্তরা সে কীর্তন করবে হরে কৃষ্ণ, কিন্তু আমার মাথার মধ্যে ক্রিয়া করবে, আমার ছেলেটাকে বিয়ে দিলাম না, মেয়েটাকে বিয়ে দিলাম না, কার কাছে রেখে যাব, আমার সম্পত্তিতেই রয়েছে, ব্যাংকের হিসাব নাম্বারটা দিয়ে গেলাম না, কোন কোন জায়গায় টাকা আছে তা তো বলে গেলাম না। এই ধরনের টেনশন গুলো আমাদেরকে ঘিরে ধরবে। আমার মেয়েটা কি আসছে নাকি, মৃত্যুর সময় চিন্তা করে, ছোট মেয়েটাকে, নাতি কি আসছে নাকি, বড় ছেলেটা কোথায় গেছে, ও কি আসছে নাকি, এইগুলো মাথার মধ্যে করবে। বাইরে কীর্তন আমরা অনেক দেখি, যে মন্দির অনেক সময় কীর্তন হয় হরে কৃষ্ণ, কিন্তু আমার মনটা কীর্তনে থাকে না, আসরে থাকি আমি, মনটা থাকে বাইরে বা অন্য অন্য কোনো টেনশনে, ভোগ্য বস্তুর চিন্তায়। কিন্তু ভগবান সিম্পলি বলে দিয়েছেন অন্তকালে চ মামেব শরণন্মুক্তা কলেবরম। এবং কখনো কখনো আমার মতো মহামূর্খ ব্যক্তিরা মনে করে যে যে কোনো ভাবে নাম নিলেই, যে কোনো ভাবে নাম নিলে এটা হবে না, যে কোনো ভাবে নাম নিলে, অপরাধযুক্ত নাম, নামাভাস, শুদ্ধ নাম না নিলে, অর্থাৎ কৃষ্ণে ঠিক যেভাবে ভীষ্মদেব তার মনকে নিবষ্ট করেছেন মৃত্যুকালে, যে ভগবানের চরণ পদ্ম, ভগবানের মুখকমল, ঠিক সেইভাবে, ঠিক সেইভাবে আমরা যদি হৃদয়ে ধরিমু তোমার কমলচরণ, নয়নে হেরিমু তোমার ওচাত বদন, জিহ্বায় স্মরিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িমু পরাণ, ঠিক যেভাবে বিষ্ণুদেব ত্যাগ করেছেন ভগবানের চিত্তে, ভগবানের মুখপদ্মে, ভগবানের চরণে, অনুরূপ ভাবে যদি দেহ ত্যাগ হয় আমাদের, একে বলে হচ্ছে কৃষ্ণ স্মরণ। যে কৃষ্ণ কৃষ্ণ মুখে বলা, আমাদের প্রেম বিবর্তে বলা হয়েছে যে কৃষ্ণ নাম বাহির হয় বটে, কভু নাম নয়। তাহলে কি করে আমাদের কৃষ্ণ নাম বললেই যে কৃষ্ণ স্মরণ হবে, এবং ভক্তরা সে কীর্তন করলেই যে কৃষ্ণ স্মরণ হবে, এটা আমাদের জন্য আশীর্বাদ যে ভক্তরা সে কীর্তন করছে, এর দ্বারা হয়তো বা কৃষ্ণ স্মরণ করা সম্ভব, কিন্তু করলেই যে হবে এমন সিউরিটি কিন্তু আমরা এখানে পাচ্ছি না। এই জন্য আমাদের এই জগতে থাকতেই ভীষ্মদেবের মতো জাগতিক কার্যে রত থাকলেও আমাদের হৃদয়টাকে এবং আমাদের অভ্যাসটাকে সবসময় কৃষ্ণোন্মুখী করে রাখা দরকার। এবং যদি আমি এইভাবে রাখতে পারি, এই অভ্যাসটা যদি গড়তে পারি, কখন এখনই, কারণ আমরা সারা জীবন যে অভ্যাসটা করি, মৃত্যুকালে সেই অভ্যাসটাই আসবে। আমার এখন জব করার সময় আমার অভ্যাস হচ্ছে প্রকৃতি দেখা, এর সঙ্গে কথা বলা, ওর সঙ্গে কথা বলা, অন্য চিন্তা করা, যাতে জবটা তাড়াতাড়ি হয়ে যায়। মৃত্যুকালেও হরে কৃষ্ণ মুখে বলবো, কিন্তু চিত্তটা কাজ করবে ছেলেটার প্রতি, মেয়েটার প্রতি, বিষয়ের প্রতি, তা হবে না। তাই এখন থেকে বিষ্ণুদেবের এই স্তুতি থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি অন্যতম একটা বৃহৎ শিক্ষা, যে মৃত্যুকালে কি করে কৃষ্ণের প্রতি পূর্ণ স্মরণ রাখা যায়। তো মৃত্যুকালে কৃষ্ণের পুণ্য স্মরণ রাখা, শুধু এই দিকে দৃষ্টি নবদ্ধ না করে সারাটা জীবন তিনি যে কৃষ্ণ
স্মরণের মাধ্যমে অভ্যাস করেছেন, এবং যার প্রতিফলনটা একদম লাস্টে এসে গিয়ে হয়েছে যে তার, তিনি কি বলা যায়, তার ফাইনাল পরীক্ষার সময় তিনি ভালো রেজাল্টটা করেছেন। কিন্তু এই ভালো রেজাল্টটা শুধুমাত্র ভালো রেজাল্টের দিকে তাকালে হবে না, সারা জীবন তিনি যে প্রয়াস করেছেন সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করতে হবে, যে সারা জীবন তিনি কিভাবে কৃষ্ণ স্মরণে থাকার প্রয়াসটা তিনি করেছেন। এবং সেই শিক্ষাকে আমরা যদি হৃদয়ে ধারণ করতে পারি, এই 5 দিন যদি আমরা ভীষ্ম স্তুতি, ভীষ্ম কথা যদি আলোচনা করতে পারি, তাহলে আমাদের ভীষ্ম পঞ্চক ব্রত পূর্ণরূপে সফল হবে। এবং অন্যান্য বিষয় তো আমাদের অনলাইন অন্যান্য জায়গায় ভীষণভাবে বলা হচ্ছে, এবং আমাদের এই প্ল্যাটফর্মেও সবার কল্যাণের জন্য আমি দেখেছি যে সেখানে এই যে কি করে আমরা ব্রত করব, কি খাওয়া যাবে খাওয়া যাবে না, কিভাবে তর্পণ করে, এই সমস্ত বিষয়গুলো পোস্ট করা হয়েছে। তো যাই হোক, আমি মনে হয় 9 মিনিট বেশি সময় নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। আসলে এই কথা বলার মতো যোগ্যতা আমার নেই। আহ, এবং এখানে অত্যন্ত বরিষ্ঠ ভক্তবৃন্দ সবার সামনে আমি খুব আসলে এই এই কথা বলতে আমি খুব এমব্রেসিং বোধ করছি, প্রভু। ক্ষমা করবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আহ, আপনার দয়া করে যদি সংশোধন করে দেন, আমি খুব কৃতজ্ঞতা অনুভব করব। তো সবার চরণ কমলে প্রণাম নিবেদন করে আমি শেষ করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। খুব সুন্দর প্রবচন। যে প্রভু যে একজন একনিষ্ঠ প্রভুপাদের সৈনিক, প্রভুর প্রবচন থেকে সেটা আমরা বুঝতে পারি। তো আমরা এই প্রবচন শোনার মাধ্যমে প্রভুর পদাঙ্ক যাতে আমরা অনুসরণ করতে পারি, আমরা প্রভুর মতো যাতে আমরা ডেডিকেট করতে পারি প্রভুপাদের এই মুভমেন্টে, সেটা আমাদের প্রভু বিষ্ণুদেবের নির্যান থেকে সেই সুন্দর উপমার মাধ্যমে তিনি অনেক উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। প্রভু আপনাকে অনেক ধন্যবাদ। তো আমাদের এখানে অনেক ভক্তরা হ্যান্ড রেজ করেছেন, আমি তাদেরকে অনুরোধ করব। প্রথমে এখানে রয়েছেন রূপা চিন্তামণি দাস প্রভু। তা আপনি আপনার প্রশ্ন, যদি সম্ভব হয় ভিডিও অন করে আপনি প্রশ্ন করতে পারেন। রূপচিন্তামণি দাস প্রভু, কৃপা করে আপনি আপনার প্রশ্ন উপস্থাপন করুন। প্রভু শুনতে পাচ্ছেন? আচ্ছা প্রভু মনে হয় এখন আনমিউট করা যাচ্ছে না, প্রভু মেসেজ করেছেন। প্রভু আচ্ছা আচ্ছা, আমার মাননীয় হরে প্রভু। কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ। আমাকে শোনা যাচ্ছে প্রভু? হ্যাঁ হরে প্রভু কৃষ্ণ। শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। সমস্ত বৈষ্ণবদের চরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তো আমার পরম সৌভাগ্য যে আজকে শ্রীপাদ সচিপুত্র অবতার প্রভুর শ্রীমুখ থেকে এই প্রবচনটি শোনার আমার সৌভাগ্য হয়েছে। তো আমি আমার প্রশ্নের শুরুতে একটু কথা বলতে চাই প্রভুর ব্যাপারে। তো প্রভুর সাথে আমার ওনার সান্নিধ্য লাভ করার সুযোগ হয়েছে বাংলাদেশে। তো আসলে আহ, প্রভুর সম্বন্ধে বলতে গেলে যেটা আসলে আমার প্রথমে মাথায় আসছিল, যে যখন আমরা শুদ্ধ ভক্তদের সাথে আসলে তাদের সাথে সঙ্গ করার সুযোগ লাভ করি, তখন আমরা হালকা ফিল করি। যখন জড়জাগতিক লোকদের সাথে দেখা করি, তারা বলে এখনই বাড়ি কেন, এখন ওটা করো ওটা করো, সো ইটস এ লট অফ বার্ডেন অ্যাকচুয়ালি। বাট যখন শুদ্ধ ভক্তদের দেখা হয়, তখন আমার এই শ্লোকটা মনে হয় যে ভাগবতম প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে ভক্তির উপাহত পুংসা শোকা মোহা ভয়া উপাহা। সো ইমিডিয়েটলি আমাদের শোকা মোহ ভয় এটা দূরে চলে যায়। সো প্রভুর পাওয়ারফুল অ্যাসোসিয়েশন যখন পেয়েছি, তো বা যখন ওনার ক্লাস শ্রবণ করার সুযোগ হয়, ইমিডিয়েটলি আই ফিল দ্যাট আসলে শোকা মোহা ভয় উপহার এটা আসলে দূরে চলে যায়। সো এটাই শুদ্ধ ভক্তদের সাথে তাদের সান্নিধ্য লাভ করার একটা বিশেষ সুযোগ আমি মনে করি। সো প্রভুর সাথে পরিচয় বা ওনার লেকচার শ্রবণের মাধ্যমে আমার এই উপলব্ধিটা হয়েছে। তো এরপরে আজকে প্রভু ক্লাসে খুব কিছু সুন্দর আসপেক্টে বা সুন্দর কনটেক্সটে উনি কথা বলেছেন। তো বিশেষ করে উনি বলেছেন যে আসলে আমাদের যে কর্মকাণ্ডিক মেন্টালিটি, বিশেষ করে যে আমরা কোনো বিশেষ ব্রত করব এবং সেখান থেকে কিছু ফল লাভ করব, সেটাকে উনি রিজেক্ট করেছেন এখানে ইমিডিয়েটলি প্রথম ক্লাসের শুরুতে। এবং উনি বলেছেন যে আসলে আমাদের এই তপস্যাগুলি করা দরকার
শুধুমাত্র শুধুমাত্র কৃষ্ণের কৃপা কটাক্ষের জন্য, তার দৃষ্টি যাতে আমাদের দিকে পতিত হয় সেই লাভের বা সেইটার আশায়। সো প্রভু বলেছেন যে আসলে আহ, আমাদের যে সিনফুল প্রপেন্সিটি বা পাপ করার যে প্রবণতা, সেটা থেকে আমরা দূরে থাকতে পারি বা কৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারি আহ, একটা একটা বিষয়ের মাধ্যমে। সেটা হচ্ছে উনি বলেছেন যে সেটা শুদ্ধ ভক্তদের শ্রীমুখ থেকে শ্রবণ করার মাধ্যমে। সো আই ওয়াজ রিমেম্বারিং, এবং প্রভু বলছিলেন যে এরকম তপস্যা করে আসলে কৃষ্ণের কৃপা দৃষ্টি লাভ করা সম্ভব নয়, ইটস ইম্পসিবল। সো দ্যাট ওয়াজ সাচ এ ওয়ান্ডারফুল পয়েন্ট এন্ড such a sublime point actually, sublime teachings from Prabhu. So it was very nice. So I was remembering the shloka that জ্ঞানে prayasham udapasyan namata eva. So and last এটা বলা হচ্ছে যে আহ, আপনার স্থান স্থিতা শ্রুতি গতম তনু বাক মানবীর, মানে আমরা যেখানেই থাকি যদি আমরা শুদ্ধ ভক্তদের মুখ থেকে শ্রবণ করতে পারি, সেটা আমাদেরকে আলটিমেটলি কৃষ্ণ ভক্তি প্রদান করবে। কিন্তু আমি যদি জ্ঞান এবং প্রয়াস করি, দ্যাট উইল নেভার গিভ মি এনি ফ্রুটফুল রেজাল্টস। সো প্রভুজি, আপনি আপনার প্রশ্ন করুন। প্রভু তো প্রবচনে আপনার এই দিকগুলো তুলে ধরছেন, অনেক ধন্যবাদ ইয়েস আপনাকে। ইয়েস প্রভু, ইয়েস প্রভু। সো প্লিজ। যেটা ভালো লেগেছে সেটা আমি বলছি প্রভু। তো এরপরে প্রশ্ন হচ্ছে প্রভুর কাছে, আহ, যে প্রভু বললেন এখানে ভীষ্মদেবের কথা। তো এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কৃষ্ণের কি বলবো এক্সপ্যানশন দেখি, তখন আমরা দেখি যে কৃষ্ণ দেন হচ্ছে বলরাম, দেন চতুর্ভুজ বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দেন শঙ্কর্ষণ থেকে আসে নারায়ণ। তো আমার প্রশ্ন হচ্ছে এখানে ভীষ্মদেব ওনার ইষ্ট দেবতা, যদি উনি কৃষ্ণের সাথে অনেক সম্পৃক্ত ছিলেন, কিন্তু ওনার ইষ্ট দেবতা কৃষ্ণ ছিলেন না, ছিলেন আই গেস ইট ওয়াজ নারায়ণ আর মহাবিষ্ণু। সো এটার কারণটা কি হতে পারে? যিনি উনি জানতেন কৃষ্ণই পরমেশ্বর ভগবান, কিন্তু ওনার ইষ্ট দেবতা কৃষ্ণ ছিলেন না। সো এটার কারণ কি হতে পারে? আরেকটা কারণ, এরকম আরেকটা প্রশ্ন হচ্ছে যে উনি ভগবানের শুদ্ধ ভক্ত এবং শ্রীপাদ প্রভু উনি বললেন যে বিশ্বনাথ চক্রবর্তী পাদের উদাহরণ দিলেন যে যে উনি কৃষ্ণকে এক একটা করছিলেন এবং তার কাছে এটা মনে হচ্ছিল যে তিনি তার চরণে ফুল দিচ্ছিলেন। তো এরকম শুদ্ধ ভক্ত তিনি অর্জুনকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। তো এটার পেছনে কি কারণ? তো দুটি প্রশ্ন আমার। একটি প্রশ্ন হচ্ছে যে ওনার ইষ্ট দেবতা কেন কৃষ্ণ না হয়ে অন্য আহ, আহ, বিষ্ণু মানে ইয়াটা ছিলেন। আরেকটা হচ্ছে যে কেন তিনি অর্জুনকে হত্যা করতে উদ্যত হয়েছিলেন। সো আশা করছি প্রভু এই দুটি প্রশ্ন উত্তর প্রদান করবেন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ প্রভু। আমি চেষ্টা করছি। তারপর আমাদের বরিষ্ঠ ভক্তরা তো রয়েছেই আর কি। প্রভু আপনার আহ, প্রথম যে প্রশ্নটা, অর্থাৎ প্রথম প্রশ্নটা কি আমি ভুলে গেছি, শেষেরটা ছিল অর্জুনকে কেন হত্যা করেছিলেন। প্রথম ফার্স্ট প্রশ্নটা প্রভু প্লিজ কাইন্ডলি আরেকবার। যে উনি ওনার ইষ্ট দেবতা তো ইষ্ট নারায়ণ, দেবতা কেন, রাইট, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু উনি কৃষ্ণকে ফুল নিবেদন করেছিলেন। এ প্রভু ব্যাপারে আপনার ক্লারিফিকেশন। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা দেওয়া রয়েছে যে কৃষ্ণ বাসুদেবকে তিনি যখন দর্শন করছেন একদম এট লাস্ট, মূলত তিনি কিন্তু চতুর্ভুজ রূপকেই, কৃষ্ণের চতুর্ভুজ রূপকেই অর্থাৎ বাসুদেবের যে চতুর্ভুজ রূপ সেই রূপকেই তিনি দর্শন করছেন। তো এই ক্ষেত্রে আমাদের খুব সুন্দর আমাদের চৈতন্য চৈতামৃতে বর্ণনা রয়েছে যে ভগবান তিনি যখন মুরারি গুপ্তকে তিনি তার আহ, মুরারি গুপ্তকে বোঝান যে দেখো মুরারি, কৃষ্ণ হচ্ছেন ভগবান, এবং শাস্ত্র উদ্ধৃতি দিয়ে দিচ্ছেন বিভিন্ন ধরনের শাস্ত্র উদ্ধৃতি অনেক কিছু, এবং কৃষ্ণ হচ্ছেন যে মাধুর্য রসের আকর, এবং যত কিছু আমাদের এতে চ অংশ কলা অংশ কৃষ্ণস্থ ভগবান ইত্যাদি ইত্যাদি শ্লোক সমূহ তাকে শুনিয়েছেন, এবং এবং ব্রহ্মসংহিতা রামাদি মূর্তি সেই শ্লোক শুনিয়েছেন। কিন্তু মুরারি ছিল মূলত শ্রী রামচন্দ্রের ভক্ত, রাম সীতার ভক্ত। তাকে বুঝালেন যে আসলে কৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ গোবিন্দ, এবং সর্বরসের আকর, সর্বরসের খনি, রসরাজ তিনি, তারই ভজনা করা উচিত। সমগ্র শাস্ত্র যুক্তি মেনে মুরারি গুপ্ত এটা মেনে নিলেন যে হ্যাঁ তোমার শাস্ত্র যুক্তি খুব সুন্দর, সবকিছুই ঠিক আছে, এবং চৈতন্য মহাপ্রভুর প্রতি তিনি যেহেতু আকৃষ্ট ছিলেন, তাই মুরারি গুপ্ত তিনি বললেন যে ঠিক আছে তাহলে আমি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবো, একটা রাত আমাকে সময় দেওয়া। তো এইভাবে সারা রাত কেটে গেছে। সকালবেলা এসে মুরারিপুত্র কাঁদছে। মহাপ্রভু গিয়ে দেখলেন কেন কাঁদছো মুরারিপুত্র?
বলছে, প্রভু, আমি আমার এই মাথা রঘুনাথের চরণে বিক্রি করে দিয়েছি। আমি সেই বিক্রি করা মাথাটাকে সেখান থেকে নিয়ে আমি আর কৃষ্ণের চরণে দিতে পারছি, যদিও আমি জানি কৃষ্ণ স্বরূপ রামচরণ স্বরূপ একই, কিন্তু আমি এটা পারছি না। এক। দ্বিতীয়, অনুপমের ক্ষেত্রেও একই। আমাদের রূপ সনাতন গোস্বামী যে ছোট ভাই অনুপম, অনুপমও ছিলেন এরকম ভাবে রামচন্দ্রের ভক্ত। তাদেরকে এরকম রূপ সনাতন গোস্বামী বুঝিয়েছিলেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তোমার কৃষ্ণকে ভজনা করা উচিত। কিন্তু অনুপমও কিন্তু তার এই বিক্রি করা মাথা, নিবেদন করা মাথা, আহ, এটাকে তুলে এনে কৃষ্ণের চরণে দিতে পারেননি। এই বিষয়ে মহাজনগণ তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছেন যে যার ইষ্টদেব যিনি, যার যে স্বরূপে আকৃষ্টতা, সেখান থেকেই তার ভগবত ভক্তির পূর্ণতা। যেমন আমরা কখনো কখনো যখন জুনিয়র অবস্থাতে ভাবি আমি কোন রসের ভক্তি আমার গ্রহণ করা উচিত, তা আমরা দেখি আমরা জড়জগতে বড় হওয়ার একটা মনোভাব থাকে, যে আমি দায়িত্ব পালন করবো সেখানে শ্রেষ্ঠ হব, আমি ভক্ত হব তো শ্রেষ্ঠ ভক্ত হব, একটা দায়িত্ব পাবো তো শ্রেষ্ঠ দায়িত্বটা পাবো, এটা জাগতিক মনোভাব। কিন্তু আধ্যাত্মিক মনোভাবটা সেই রকম নয়। আধ্যাত্মিক মনোভাবটা হচ্ছে যার যেখানে প্রীতি, যার যে স্বরূপ, তার সেই স্বরূপটাই তার ভালো লাগে। যার দাস্যরথী, তাকে যদি হাজারো কিছু বোঝানো হয়, যেমন হনুমানকে একবার বোঝানো হলো যে তুমি কেন দাস্যরথীতে ভক্তি করো, তোমার এরকম ভাবে তুমি কৃষ্ণের ভজনা করো। যেমন আমরা এই কাহিনীটাও জানি যে একবার আমাদের পক্ষীরাজ গরুর, তাকে কৃষ্ণ বললেন গিয়ে বলো যে কৃষ্ণ ডাকছেন। তো পক্ষীরাজ গরুর গিয়ে দেখেন তিনি রাম নাম করছেন, বলছে কৃষ্ণ ডাকছে, বলছে না আমি যাব না। জোর করে নিতে চাইছে, তাও নিতে দিচ্ছে না। পরবর্তীতে তিনি যখন বললেন রঘুনাথ ডাকছে, এবং ভগবান রঘুনাথের রূপ ধারণ করে আছেন, তিনি বলরামকে লক্ষ্মণ বেশে সাজিয়েছেন, তখন হনুমান গিয়ে তাকে একদম প্রণাম নিবেদন করেছে। তা যার ইষ্টদেব যিনি, তিনি সেই স্বরূপে তার প্রতি পূর্ণরূপে আকৃষ্ট, এবং সেটাই হচ্ছে তার মুখ্য সেবা। তিনি কখনোই অন্য কোনো স্বরূপ, অন্য কারো কেউ অনেক শ্রেষ্ঠ জানবে, সবকিছু জানবে, শাস্ত্রনীতি জানবে, কিন্তু তারপরও তার প্রতি তার যে স্বরূপ, সে সেই স্বরূপেই সেই ইষ্ট দেবতার সেবায় সে যুক্ত হবে। তো আমরা এই চৈতন্য চৈতামৃত শাস্ত্র প্রমাণ দেখে দেখেছি। কিন্তু আমরা এক্ষেত্রে বলতে পারি বিষ্ণুদেব, তিনি যেহেতু সেই চতুর্ভুজ রূপের প্রতি আকৃষ্ট, তাই তিনি, কৃষ্ণ রয়েছেন, কিন্তু কৃষ্ণকে চতুর্ভুজ রূপে তাকে দর্শন দিতে হয়েছে। দ্বিভুজ রূপে তিনি কিন্তু বিষ্ণুদেবকে দর্শন দেন, কেন? তার ইষ্ট দেবতা হচ্ছে নারায়ণ। কৃষ্ণ ভগবান জানেন, সম্মান করেন, কিন্তু ইষ্টদেবকে সবাই সবসময়ের জন্য কাছে পেতে চায়, ইষ্টদেবের ধামে তারা যেতে চায়। আমাদের অনন্ত বৈকুণ্ঠ রয়েছে, সবাই কি কৃষ্ণের প্রতি আকৃষ্ট না? কেউ যখন শুদ্ধ ভক্তি যোগে যুক্ত থাকে, সমগ্র শাস্ত্র তার হৃদয়ের মধ্যে প্রতিভাত হয়। কিন্তু যত শাস্ত্রই হৃদয়ে প্রতিভাত হোক না কেন, যে যে রসে, যে ইষ্ট দেবতার প্রতি আকৃষ্ট, সে সেই রসেই সারা জীবন অনন্তভাবে সেখানেই সে সেবা করে যাবে। এটাই প্রভু হচ্ছে যে সিদ্ধান্ত। আর অর্জুনকে তিনি কেন হত্যা করতে চেয়েছিলেন? আসলে তিনি অর্জুনকে হত্যা করতে চাননি। কেননা ভীষ্মদেবের এক খুব ইচ্ছা ছিল, বিষ্ণুদেবের ইচ্ছা ছিল, এটা মহাভারতে রয়েছে, যে তিনি কৃষ্ণের প্রতিজ্ঞাকে ভঙ্গ করবেন। এটা বীর রসের একটা মনোভাব। কৃষ্ণের প্রতিজ্ঞা তিনি এমন যুদ্ধ করবেন, আর ওইদিকে এসে আমাদের আহ, আহ, বিপক্ষ দলীয় তারাও এসে বলছে আপনি ঠিকভাবে যুদ্ধ করছেন না, বিশেষ করে দুর্যোধন ঠিকভাবে যুদ্ধ করছেন না। তখন ভীষ্মদেব জাগতিক মানুষকে দেখানোর জন্য তিনি বললেন আজকে আমি এমন যুদ্ধ করব, হয় অর্জুন থাকবে না হয় আমি থাকবো। তিনি যুদ্ধক্ষেত্রে, কিন্তু তার হৃদয়ের মনোভাব থেকে, আমরা একটু আগে যে বললাম তিনি মৃত্যুর প্রস্তুতি নিচ্ছিলেন সারা জীবন, হৃদয়ের মনোভাবটা হচ্ছে আজকে তার যে প্রভু, সেই প্রভুর প্রতিজ্ঞাকে তিনি ভঙ্গ করবেন, অর্থাৎ প্রভুকে তিনি বীর রস আস্বাদন করাবেন। এবং তাই তিনি এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন যে অর্জুনের জীবন সংশয়। তখন রাগ করে কৃষ্ণ একটা চাকা নিয়ে, তিনি প্রতিজ্ঞা করেছেন যুদ্ধে তিনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু অস্ত্র ধারণ করে ফেললেন। অর্থাৎ একটা চাকাকে নিয়ে তিনি ভীষ্মদেবের দিকে ছুঁড়ে মারবেন, এরকম ভাবে একটা অ্যাকশন নিলেন। আর অর্জুন এসে তার সেই চরণ কমল এইভাবে জড়িয়ে ধরে বলল প্রভু তুমি প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞা করেছে। কিন্তু প্রতিজ্ঞা তো ভঙ্গ হয়ে গেছে, তিনি অস্ত্র অলরেডি ধারণ করে ফেলেছেন। এই কথা, এইটা দেখে ভীষ্মদেব অবাক বিস্ময়, ভগবানের সেই যে রূপ, এবং তিনি যখন অপ্রকট হন ভগবানের সেই, তিনি এই শ্লোকটিও বলছেন যে ভগবানকে যখন আমি এভাবে, ভগবান আমার দিকে রথের চাকা নিয়ে ধাবিত হয়,
তার যে আলুলায়িত কেশদাম, অর্থাৎ তার মুখে ঘর্ম এবং আলুলায়িত যে কেশদাম, আমি সেই রূপকে স্মরণ করি, তিনি বলছেন। তো মূলত তার হৃদয়ে রয়েছে যে তিনি কৃষ্ণের সঙ্গে এই লীলাটি তিনি করবেন, আর বাহ্যে তিনি জগৎবাসীকে দেখাচ্ছেন, অথবা হচ্ছে যে দুর্যোধন আদিকে দেখাচ্ছেন যে তিনি তাকে হত্যা করতে চাইছেন, কিন্তু তিনি কিন্তু মূলত তাকে হত্যা করতে চাননি। এবং এক্ষেত্রে ভগবানের মহিমা বেড়েছে। ভগবানের মহিমা কি? আমরা প্রতিজ্ঞা ভঙ্গ করলে আমাদের মহিমা খর্ব হয়, আর ভগবান যখন প্রতিজ্ঞা ভঙ্গ করেন তার মহিমা বৃদ্ধি পায়। চুরি করলেও মহিমা বৃদ্ধি পায়, ভগবান লম্পট করলেও তার মহিমা বৃদ্ধি পায়। এখানে কি করে মহিমা বৃদ্ধি পেল? যে ভগবান তার ভক্ত বাৎসল্যতা, তার তার কি বলা যায়, যে প্রতিজ্ঞা রক্ষা ধর্ম থেকেও অধিক শক্তিশালী। যখন ভক্ত বাৎসল্য আসে, ভগবান সবকিছু ভুলে যান, সবকিছু ভুলে যান। তো এখানে তিনি অর্জুনের প্রতি বাৎসল্য দেখিয়েছেন, যে অর্জুনকে রক্ষা করার জন্য তিনি কেমন করছিলেন। আর ভীষ্মদেবের প্রতিও তিনি বাৎসল্য দেখিয়েছিলেন, ও ভীষ্ম, তুমি চাইছো আমি প্রতিজ্ঞা ভঙ্গ করি, ঠিক আছে, আমি পরাজিত, তুমি জিতো, তুমি জিতে যাও, আমি পরাজিত হই। ঠিক আছে প্রভু, এটাই আর কি। হরে কৃষ্ণ। তো রূপা চিন্তামণি প্রভু, তো আপনার ঠিক আছে, আপনার Hare Krishna. Yes, Prabhu. I think it's a very clear answer. So, Prabhu, ভেরি খুব গুড, সুন্দর করে ভেরি answer গুড করেছেন. কোশ্চেন Thank you so অ্যান্ড much, Prabhu. ভেরি গুড অ্যান্সার। আমরা অনেক Yes, কিছু শিখলাম। excellent. Hare Krishna. তো আমি এই কমলমুখ পর্বের আগে মানে হ্যান্ড রেজ করেছিলেন, আমি জানি না কমলমুখ পর্বের কোনো প্রশ্ন আছে, তারপর আমরা কুলদীপ পুরাণ প্রভু আর কান্তাদেবী মাতাজির কাছে যাব। আনমোটের অপশন আমি দিলাম কমলমুখ পর্বকে। মনে হচ্ছে এখন অ্যাভেলেবেল নাই। তো আমার একটা মানে ঘটনা মানে আমি উল্লেখ করতে চাই। আমরা যখন প্রশ্ন করি, আমি রাধানাথ মহারাজের কাছ থেকে শুনছি। রাধানাথ মহারাজকে যখন এক ভক্ত প্রশ্ন করেছিলেন, তখন আমরা অনেক সময় প্রশ্ন করতে গিয়ে গ্লোরিফাই করি, বা মহারাজ এই ক্লাস দিয়েছেন বা এই বিষয় উল্লেখ করেছে, খুব ভালো, কিন্তু মহারাজ সেটাকে ভালোভাবে নেননি। মহারাজ বলছে, না, তুমি ডাইরেক্ট প্রশ্ন করো। আর ইউ গিভিং মি ক্লারিফিকেশন আর দ্য ক্লাস আই গেভ দ্যাট ইউ আর মেনশনিং? নো, ইউ হ্যাভ টু আস্ক ডাইরেক্ট কোশ্চেন। কিন্তু তারপর থেকে আমিও আর কি শিখলাম যে আমাদের যখন আমরা কোনো কোশ্চেন করবো, আমাদের ডাইরেক্ট কোশ্চেন করা এবং যে প্রবচন দেন তার কাছ থেকে আমরা শিখতে পারি। তাই আমি আর কি ভক্তদের উদ্দেশ্যে মানে বললাম যে এটা আসলে মানে রাধানাথ মহারাজের ক্লাসটা আমি না শোনা পর্যন্ত আমি এটাও বুঝতে পারতাম না, যে আমি অনেক সময় ভুল করি। তো এই জন্য আমরা যখন কোশ্চেন করবো, ডাইরেক্ট কোশ্চেন করলে তখন আমরা মানে যে বক্তা, তার প্রতি আমাদের একটা অন্যরকমের ইম্পর্টেন্স দেওয়া হয়। কুলদীপ পুরাণ প্রভু আগে ছিল না। প্রভুর সাথে পরিচয় করার আগে আমাদের যে গৌরমণ্ডল ফাউন্ডেশন, প্রভু সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি বুয়েটের একজন স্বনামধন্য স্টুডেন্ট ছিলেন। এখানে একটা কর্পোরেট জব করছেন আমেরিকাতে। তো প্রচারে প্রচুর ভূমিকা রাখছেন, সল্ট লেকে থাকেন। তো মনে হচ্ছে দর্শন করাবেন, আর কিছু প্রশ্ন থাকলে তাও করাবেন, বা উপদেশ থাকলে দেবেন। কুলদীপ প্রাণ প্রভু, তো আমার মনে হয় আনমিউটের অপশন দিতে হবে। ইয়েস। হরে কৃষ্ণ বাবুজি। থ্যাংক ইউ সচিপুত্র অবতার প্রভু, তার চরণে আমার সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। বাবু খুব সুন্দর আলোচনা করেছেন। আপনার আলোচনার যে জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে সেটা হলো আপনি খুব সুন্দর একটা নাইস পেসে কথা বলেছেন। কখনো খুব বেশি তাড়াতাড়িও যাননি, কখনো বেশি আবার বেশি স্লো করেননি। এটা আমার খুব ভালো লেগেছে। আমি আসলে নিজে চেষ্টা করি এটা করতে, কিন্তু আমার মনে হয় নিচারে এটা নেই। তো আপনি যে আসলে খুব সত্যগুণে অধিষ্ঠিত, এটা আপনার প্রবচন শুনলে বোঝা যায়। বাবু, আমার একটা স্বাভাবিক সাধারণ প্রশ্ন ছিল ভীষ্ম পঞ্চক সম্পর্কীয়। তো আমাদের এখানে প্রভু একটা অদ্ভুত একটা ব্যাপার হয়েছে এবার এবার অ্যাকচুয়ালি ভীষ্ম পঞ্চকের লাস্ট ডেতে পূর্ণিমা শুরু হচ্ছে 9টার সময়, এবং সূর্যোদয় হলো 7টা, 7:30টার দিকে সকাল। আর পরের দিন আপনার পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে 5টার দিকে, এবং পরের দিনও আপনার সূর্যোদয় হলো 7:30টার দিকে। তো যারা যেসব প্রোগ্রাম আমাদের পূর্ণিমাতে হয়, যেমন ধরুন তুলসী শালগ্রাম বিবাহ বা কার্তিক রাস যাত্রা, এগুলো হচ্ছে পরের দিন মানে বুধবারে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ক্যালেন্ডারে দেখা যাচ্ছে যে আমাদের বিশ্বপঞ্চক ব্রতের পারণ হলো গিয়ে মঙ্গলবারে, বা কার্তিক ব্রতের পারণ হলো মঙ্গলবারে। তো এটা নিয়ে যদি একটু বলতেন প্রভু, যে আসলে মানে শাস্ত্রে যদি কোনো
উল্লেখ থাকে যে কিভাবে আসলে পালন করতে হয় এবং কি ধরনের রুলস রেগুলেশনস আমাদের মানতে হয়, বিশেষ করে তিথি ওয়াইজ? এখানে আমাদের পারণ, হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। আসলে আমাদের এই বিষ্ণু পঞ্চক ব্রতের পারণ মূলত হচ্ছে আহ আমরা আহ, চন্দ্র দর্শন করে, আমাদের যে পূর্ণিমার যে চন্দ্র, যে চাঁদ দেখে মূলত আমরা যে সমস্ত নিষিদ্ধ দ্রব্যাদি রয়েছে, অর্থাৎ কিনা এই পুরো মাসটাতে, দামোদর মাস এবং বিষ্ণু পঞ্চক ব্রতের সময় যা কিছু আমরা খাইনি, হুম হুম। বিশেষ করে পটল, বেগুন, সরিষার তেল, এরপর হচ্ছে মাসকলাই দিয়ে রান্না করা কোনো পদ, এই সব কিছু আমরা এই দিন শ্রী শ্রী রাধা দামোদরকে নিবেদন করার চেষ্টা করি, এবং তা দিয়েই মূলত আমরা পালন করি আর কি। চন্দ্র দর্শন করে, পূর্ণিমার যে চাঁদ, চাঁদ দর্শন করে মূলত পালন করা হয় পূর্ণিমার দিনে প্রভু। এটাই আমি তো যখন যেদিন পূর্ণিমা হবে আপনার ওখানে, অর্থাৎ আচ্ছা সেই দিন, ওই দিন ওইভাবে পালন করতে হবে। আচ্ছা প্রভু, আরেকটা জিনিস হলো এরকম, যদি মানে কখনো এরকম হয় যে আমরা যখন চাঁদ উঠছে তখন আর পূর্ণিমা তিথি নেই এবং পূর্ণিমা তিথি শুরু হয়েছে আগের দিন ধরেন রাত্রির বেলা, এমন একটা সময়ে যখন সূর্য অস্ত হয়ে গেছে অলরেডি, তো সেই সব ক্ষেত্রে আসলে কি করা যায়? কারণ এরকম একটা সিচুয়েশন একজন আমাকে রেইজ করেছে যে এবং আমি আসলে তাদেরকে ঠিকঠাক উত্তর দিতে পারিনি। আহ প্রভু, আমি যতটুকু জানি বলি, এরপর আমার বরিষ্ঠ ভক্তরা যারা রয়েছেন তারা বলবেন। তো চৈতন্য মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে শিক্ষাদান করছিলেন, তখন তিনি ভগবত ভক্তিতে কোনো কিছু বিদ্যা এটা পালন করতে তিনি না করেছেন। দশমী বিদ্যা একাদশী, সপ্তমী বিদ্যা জন্মাষ্টমী, এরপর হচ্ছে সপ্তমী বিদ্যা রাধাষ্টমী, এরপরে যে হচ্ছে যে আমাদের ত্রয়োদশী বিদ্যা নৃসিংহ চতুর্দশী। দেখা গেল নৃসিংহ চতুর্দশীটা, চতুর্দশী নেই পরের দিন, তো সেই দিন আমরা পালন করছি। তেমনি ভাবে একাদশী নেই, পুরো দ্বাদশী চলছে, সেই সময় আমরা পালন করছি কেন? যে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী যেটা বলেছেন যে দেখো, তুমি এই এই শিক্ষাটা প্রচার করো যেন বিদ্যা কোনো কিছু কেউ যেন পালন না করে, পূর্ব দিনে বিদ্যা হয়। তো সেক্ষেত্রে যদি পূর্বের দিনে যদি আমরা পরের দিনে যদি আমাদের মানে পূর্ণিমা তিথি নাও থাকে, তো ওই দিন চাঁদ দর্শন করে আমরা পালন করব। ঠিক আছে প্রভু, একদম লাস্টের যে দিনটা থাকবে আর কি, বিদ্যা এক্সেলেন্ট। না হয় যেটা পূর্বের দিনে, সেইভাবে আমরা সেই দিন, মানে পূর্ণিমা থাকুক বা না থাকুক এটা বড় কোনো কথা নয়, কারণ তিথি দিন অনুসারে পড়ে না, যার কারণে আমাদের এরকম হতে পারে। কিন্তু মহাপ্রভু আমাদেরকে সনাতন গোস্বামীর মধ্যে শিক্ষা দিচ্ছেন যে পরের দিনে যেটা পড়াহে, সেই দিনই আমাদের পালন করতে হবে আর কি। এটা শুধু জন্মাষ্টমীর ক্ষেত্রে নয়, শুধু একাদশীর ক্ষেত্রে নয়, যত মাধব তিথি আছে সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। প্রভু, আরেকটু একটু সম্পূরক প্রশ্নটা করি, সেটা হলো এরকম, তার মানে অন্য আমরা যে মাধব তিথি পালন করি, সেটা একাদশী ব্রত হোক বা বিভিন্ন ভগবানের জন্মোৎসব হোক, সেই ক্ষেত্রে আমরা সূর্যোদয়ের হিসাবে তিথি ক্যালকুলেট করি। বা দামোদর মান্থ বা বিষ্ণু পঞ্চক ব্রতের ক্ষেত্রে আমাদের চন্দ্রোদয়ে বা চন্দ্র যে সময় উদিত হয় সেই দিনের তিথি হিসাবে ক্যালকুলেট করতে হবে, রাইট? আমি যদি বুঝে থাকি। তো দিনের শুরুটা তো হয় হচ্ছে আমাদের ওই সূর্য উদয় দিয়ে, কারেক্ট। দিনের শুরুটা আমাদের সূর্য উদয় দিয়ে হয়। তো যদি আমরা দিন হিসাব করি, তো সূর্য উদয় দিয়েই আমাদের হিসাব করতে হবে এটা আর কি। আমি এটা ক্লিয়ারলি কারো কাছ থেকে শুনিনি, তো আমার চৈতন্যদেবের শিক্ষা বা সনাতন গোস্বামীর শিক্ষা থেকে মানে আমি যেটা অনুভব করছি, যে আমাদের সূর্য উদয় দিয়েই দিনের বিচারটা হবে। এরপরে রাতে গিয়ে যেটা হয়, কারণ আমাদের দিনের হিসাবটা, আমরা তো দিনের হিসাবে কিন্তু হচ্ছে কোনো তিথি বা উৎসব পালন করি, কারেক্ট। সেই কারণে দিনের হিসাবটা মনে হয় আমাদের ঠিক রাখলে ভালো হবে। তারপর আমার বরিষ্ঠ ভক্তরা যারা রয়েছেন তারা এই বিষয়ে যদি অধিক কিছু জানেন, আমি যেটা বললাম যেটা আমি কারো কাছ থেকে শুনিনি বা এরকম প্রশ্নের সম্মুখীন হয়নি, তো আমার যেটা মনে হয় আমি আর কি বললাম, ক্ষমা করবেন। বাবা, আর একটু ক্লারিফাই করি। যেদিন আমাদের আসলে মঙ্গলবার, সেই দিন দিনটা শুরু হচ্ছে চতুর্দশী তিথি দিয়ে, পরের দিন হলো আপনার প্রতিপদ তিথি, মাঝখানে পূর্ণিমা আপনার দিনের মধ্যে এসেই দিনের মধ্যেই শেষ আর কি, পরের দিন সূর্যোদয়ের আগেই। বুঝতে পেরেছেন প্রবলেমটা কোথায়? হ্যাঁ 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 প্রভু,
এখন মানে আমি হলে যেটা আর কি করতাম আর কি, আমি এটা জানি না, সেটা হচ্ছে যে যদি ব্রাহ্ম মুহূর্তের পর পূর্ণিমা টাচ করে যেই দিন, সেই দিন আমরা সমাপন করতাম আর কি, এরকম মানে। ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রভু ক্ষমা হরে করবেন। কৃষ্ণ। এরপর আরো বরিষ্ঠ ভক্তরা হ্যাঁ আছে, হ্যাঁ, তাদের থ্যাংক কাছ ইউ সো থেকে মাচ। শুনে নিতে কমল মুখ পারেন। প্রভু অ্যাভেলেবেল? হরে কৃষ্ণ, কমল মুখ প্রভু। আচ্ছা, আমরা এরপর যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ কলদীপ প্রাণ প্রভু। কান্তা হরে কৃষ্ণ, মাতাজি, থ্যাংক ইউ বাবুজি। আমি আপনার। অ্যাভেলেবল, কিন্তু আমি কাজে ওকে ওকে। আহ, যোগদান করেছি। আমি শশীপুত্র অবতারপুর কাছে ক্ষমা চাচ্ছি যে আমি শেষ পর্যন্ত থাকতে পারলাম না। প্রভু আগামী ক্লাসটাও দিবেন এবং বিষয়বস্তু আমাদেরকে একটু বলে দিবেন কৃপা করে। আর আপনাকে কি বলা যায়, যার পর নাই ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়ের জন্য। মাতাজিকেও ধন্যবাদ। হ্যাঁ, কি বলেন? আর প্রভুর অনেক ফলোয়ার নিয়ে জয়েন করেছেন, তা আমাকে খুবই ভালো লেগেছে। সবাই প্রভুকে খুবই রেসপেক্ট করেন, তো খুবই ভালো। কান্তা মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আপনার চরণে প্রণাম এবং সকল বৈষ্ণব চরণে প্রণাম। প্রভুজি, আমি খুব মন্ত্রমুগ্ধ হয়ে আমি শুনছিলাম, এত সুন্দর ক্লাস, ওরে বাবা, বিশেষ করে ভীষ্ম পঞ্চকের উপর। তো আমার প্রশ্নটা একটু ভিন্ন। আহ, প্রশ্নটা হলো যে আম, অ- অজামিল অজামিল আগে ভক্ত ছিলেন, পরে উনি পতিত হয়েছেন, এবং তার পুত্র নাম নারায়ণ ছিল। নারায়ণ কে ডাকার মাধ্যমে সেই যমদূতের ইয়া থেকে তিনি রক্ষা পেয়েছিলেন, উম, হুম, অত্যাচার থেকে। তো উনি ভক্ত কিভাবে হয়েছিলেন, করে ভগবত চরণ লাভ করেছিলাম, এটা আমার একটু ইয়ে আছে, একটু কাইন্ডলি বলুন। হরে কৃষ্ণ মাতাজি। আহ, আসলে অজামিল উনি তো প্রথম জীবনে ভক্ত ছিলেন, কিন্তু উনি একজন সদাচারী ব্যক্তি ছিলেন। দশবিধ সংস্কারের মাধ্যমে ওনার জন্ম হয়, কিন্তু উনি একটা শাস্ত্র বাক্য লঙ্ঘন করেছিলেন। সেটা হচ্ছে যে কোনো বিবস্ত্র মানুষের দিকে তাকালে সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে নিতে হয়। কিন্তু তিনি শুধু ওই একটা অসৎসঙ্গ করেছিলেন ইচ্ছাকৃতভাবে, যে তিনি চোখটাকে না ঘুরিয়ে তিনি ওটাকে দেখছিলেন, যার কারণে তিনি মায়ের দ্বারা আবিষ্ট হয়ে যান। কিন্তু প্রথম দিকে যেহেতু তিনি অচ্যুত ভগবানের সেবা করেছিলেন, কৃষ্ণের আর একটা নাম অচ্যুত, আর অচ্যুত কাউকে চ্যুত হতে দেয় না। কেউ যদি একবার ভগবানের ভক্ত হয়, ভগবান কখনোই কোনো কারণে তাকে চ্যুত হতে দেন না। ছলে বলে কলে কৌশলে তাকে উদ্ধার করবেনি। তো অজামিল পরবর্তীতে অত্যন্ত পাপাচারী হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু কৃষ্ণ তখন একটা ছল করেন, যে এক লোমশ ঋষিকে তার গায়ে চর্মরোগ দিয়ে দেন, এবং লোমশ ঋষিকে বলেন যে আহ, এর সমাধান যখন জিজ্ঞেস করেন লোমশ ঋষি অন্য কোনো একজন মুনিকে, তিনি বলেন যে কোনো শূদ্রাণীর হাতের রান্না যদি খাও, এটা কমে যাবে। এবং ভাগ্যক্রমে ভগবানই তাকে পাঠিয়েছেন এই শূদ্রাণী বলতে, এই অজামিলের যে ওয়াইফ, তার গৃহে এসে তিনি আতিথ্য গ্রহণ করেন। এবং তার রান্না খেয়ে, যেহেতু তার রান্না তিনি খেয়েছিলেন, তো প্রতিদান তো দিতে হয়, শুধু শুধু তার কোনো কিছু খাওয়া যায় না। তখন তিনি বললেন, তখন তিনি গর্ভবতী ছিলেন, অজামিলের স্ত্রী, বলে তোমার গর্ভের যে সন্তান হবে ওর নাম রাখবে তুমি নারায়ণ। তো এটাও কৃষ্ণের এক ছল, অচ্যুত ভগবানের ছল তাকে উদ্ধার করার জন্য। তো স্বাভাবিকভাবে ছোট শিশুর প্রতি পিতা অত্যন্ত আকৃষ্ট হয়, সবসময় নারায়ণ 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 করে। এবং তিনি যখন মৃত্যু মুখে পতিত, যমদূতেরা এসে তাকে টানছে, তিনি ভয়ে নারায়ণ বলে চিৎকার দিয়ে ওঠে। তখন বিষ্ণুদূতেরা আসে, আপনি জানেন। বিষ্ণুদূতেদের সঙ্গে এই যমদূতেদের ধর্ম বিষয়ে কথোপকথন হয়, হরি নামের মহিমা বিষয়ে কথোপকথন হয়, নারায়ণ নামের যে কি মহিমা এই নিয়ে কথোপকথন হয়। আর অজামিল শুধু দেখছে, এর কথা শুনছে, এর কথা শুনছে, এর কথা শুনছে, এর কথা শুনছে। তো তখন যমদূতেরা চলে যায়, ভাগবত খুব সুন্দর বর্ণনা রয়েছে। বিষ্ণুদূতেরাও চলে যায়, তিনি তখন ঘুম থেকে ওঠেন, ভয়ে কাঁপতে থাকেন। তখন তিনি চিন্তা করলেন যে ভগবানের এক অসীম করুণা, যে আসলে মৃত্যু যন্ত্রণা যে কতটা ভয়ানক, এটা আমি এতদিন চিন্তা করিনি, ভোগে মত্ত ছিলাম। এবং হরিনামের যে কি মহিমা, আমি আমার ছেলেকে ডাকলাম, তাতে বিষ্ণুদূতেরা চলে আসছে।
আমাকে নিতে, আর সেই ভগবানের দিব্য নামকে আমি যদি পরিপূর্ণতা সহকারে ভজনা করি, তাহলে কি ফল আমি পেতে পারি? তিনি তার পূর্ব জীবনে নারায়ণের প্রতি যে ভক্তি, এই ভক্তিকে স্মরণ করে তিনি অশ্রুনিপাত করলেন, এবং তিনি তৎক্ষণাৎ তার গৃহ পরিত্যাগ করে, তার অন্য অনেক সন্তান ছিল, তাদের উপর স্ত্রী ভার দিয়ে তিনি এক মন্দিরে গমন করেন, এবং সেখানে গিয়ে তিনি শ্রবণ কীর্তনে শুধুমাত্র দিনাতিপাত করতে থাকেন। তো এইভাবে দিনাতিপাত করতে করতে তার যখন শুদ্ধ নাম উচ্চারণ হয়েছে তার মুখে, তখন তিনি অপ্রকট হন এবং বিষ্ণুদূতেরা এসে তাকে নিয়ে ভগবত ধামে চলে যান। তো এখান থেকে শিক্ষা হচ্ছে এইটা, যে মৃত্যুকালে হরিনাম করলেই যে আমরা ভগবত ধাম যাব তা কিন্তু নয়, এবং ভগবানও তাকে কিন্তু নেননি। তাকে দিয়ে শুদ্ধ হরিনাম উচ্চারণ করি, তারপর তিনি ভগবত ধামে তাকে নিয়ে গিয়েছিলেন। তো মূলত আহ, ভগবানকে স্মরণ করা, যেমন আমি দেখেছি, আমি যখন হরিনাম করি, আমি কৃষ্ণ বলতে কৃষ্ণকে স্মরণ হয় না, হরে বলতে রাধারানীকে স্মরণ হয় না। প্রভুপাদ বলেছেন দৈন্যতা সহকারে সম্বোধন করে ভগবানকে স্মরণ করার জন্য। হরা মানে হচ্ছে রাধা রানী, আর হরে মানে ও রাধা রানী। তো আমরা যখন বলি হরে কৃষ্ণ, মানে ও রাধা রানী, এবং যেহেতু ওটা কমন, অর্থাৎ ও কৃষ্ণ সম্বোধন করে, এবং প্রভুপাদ ভগবত খুব দৈন্যতা সহকারে। তো সেইভাবে তো করতে পারছি না আমি, কিন্তু অজামিল সেটা প্র্যাকটিস করলেন, তিনি ওই মন্দিরে গিয়ে, এবং প্র্যাকটিস করে যখন পূর্ণ স্মরণ আসলো, তখন ভগবান তাকে উদ্ধার করে নিয়ে গেলেন প্রভু। মাতাজি মাতাজি, আমি এইটুকু জানি আর কি। হরে তো কৃষ্ণ। আচ্ছা, তখন মানে তার মৃত্যু তার হয়নি, মানে না, তখন সে মৃত্যু আবার হয়নি, মৃত্যু মৃত্যু হয়নি। হয়নি তার, খুব মৃত্যু হয়নি সুন্দর। তার। তিনি শুধু অনেক অনেক স্বপ্নবৎ দর্শন করেছেন, এই দৃশ্য স্বপ্নবৎ দর্শন করেছেন, তাদের কথোপকথন ওইভাবে শিক্ষা লাভ করেছে, কারণ তার তো কোনো সাধুর প্রতি আকৃষ্টতা নেই, যার কারণে কৃষ্ণ ছল করেছেন, অচ্যুত ভগবান তার যে পুরানো ভক্ত চ্যুত হতে না দিয়ে এইভাবে উদ্ধার করেছে। হরে তখন কৃষ্ণ সে মাতা। পূর্ণ প্রাপ্তি লাভ হয়েছে ভগবত চরণ না হ্যাঁ হ্যাঁ, একদম শেষে ভজনা করার মাধ্যমে। মাধ্যমে। অনেক ধন্যবাদ প্রভুজি, অনেক সুন্দর। আমি থ্যাংক ইউ। আজকে প্রথম আপনার ক্লাস শুনলাম প্রভুজি, থ্যাংক ধন্য ইউ সো মাচ মাতৃভক্তি। কান্তা মাতাজি। আচ্ছা প্রভুজি, আপনি যে বলছেন যে লোমশ মুনির চর্মরোগ হয়েছিল এবং শূদ্রাণীর কাছ থেকে খাওয়ার পরে তার এটা ওই কাহিনীটা কোথায় আছে এটা কোন? এটা ভাগবতমের না প্রভু, এটা আমি নিশ্চয়ই কোনো পুরাণের, আমি ভক্ত মুখে এটা শুনেছি আর কি। আচ্ছা, লোমশ মুনির কাহিনী সম্পর্কে আপনার কি মানে আপনার লোমশ মুনি কে ছিল, মানে জাস্ট আমার একটা প্রশ্ন, সম্পূরক প্রশ্ন এর সাথে, এবং ওনার মহিমা প্রভু, আমি একটু ভক্ত বলবেন? মুখে শুনেছি যে লোমশ ঋষি, প্রভু আমি এটা অ্যাকচুয়ালি জানি না, আমি ভক্ত মুখে জাস্ট যেভাবে শ্রবণ করে ওইভাবেই শ্রবণ করেছি, আমি ইন ডিটেলস তাকে জিজ্ঞাসা করিনি। হয়তো বা কোনো পুরাণের কোনো কাহিনী হয়ে থাকতে পারে, আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। জানি তো না। আমি আমি এখানে একটু অ্যাড করতে চাই, আসলে এটা আমাদের ভক্তদের মানে জানার জন্য, যে আমরা প্রভু অনেক সুন্দর ক্লাস উল্লেখ করেছেন যে কিভাবে আমরা এই যে এই জগতের জড়বস্তুর প্রতি আমাদের আকৃষ্টতারা, ঘর তৈরি করি, ব্যাংকে টাকা রাখি, এই সমস্ত খুব সুন্দর প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়েছেন। তো লোমশ মুনি, যে তার মাহাত্ম্য হলো যে লোমশ মানে লোম দ্বারা তার শরীরটা, পুরো বডিটাই হলো কভার উইথ ফার, মানে লোমের মাধ্যমে, মানে এত লোম তার শরীর, এই জন্য তার নাম হলো লোমশ মুনি। তো প্রত্যেক কল্পে তার একটা লোম খসে পড়ে। ভগবান তাকে বলছিল যে তোমার আয়ু তো সবচেয়ে বেশি, তা তুমি একটা ঘর তৈরি করতে পারো না। আপনারা দেখবেন যে যে যখন আর কি প্রলয় হয়, তখন ভগবান ওই যে আপনার বট পাতার উপরে ভগবানের ছোট্ট একটা বাচ্চার মতো একটা শিশু, মানে মানে এটা আমরা দেখি মাঝে মাঝে জন্মাষ্টমীতে পিকচার, তো ওই রূপ ধারণ করেছিল, এবং লোমশ মুনি বলছে তুমি একটা ঘর তৈরি করো। তখন বলছে সময় নাই। মানে মানে বলার উদ্দেশ্য হলো এটা, যে ব্রহ্মার আয়ুষ্কালে লোমশ মুনির একটা আয়ুষ্কালে অথবা এক কল্পে লোমশ মুনির একটা আয়ু মানে একটা লোম চলে যাবে। তাহলে বুঝতে পারেন যে লোমশ মুনির আয়ু কি পরিমাণ, এবং বলছে যে আমার সময় নাই। যে সবচেয়ে যে বেশি আয়ু আছে যার এই ব্রহ্মাণ্ডের ভিতরে, সেই বলছে আমার সময় নাই, এই জন্য আমি ঘর তৈরি করি না। অর্থাৎ ভগবানের নামে তার সে এতই মুগ্ধ থাকতেন, এত তার মানে যে, আর আমাদের আয়ু 100 বছরও তো না এই জগতের, মানে ক্যালকুলেশনে 50 বছর, কিন্তু আমাদের এর মাধ্যমে আমরা শিক্ষা পাই। এই জন্য আর কি লোমশ মুনির কাহিনীটা আপনি যখন বললেন না, আমি অনেক সময় উদাহরণ দিই যে লোমশ মুনি এরকম কথা বলেছে।
আর এটার সাথে কানেকশন হলো আপনার অষ্টবক্রমণি, যে জনক রাজার যে গুরু ছিলেন। অষ্টবক্র মণির আয়ু হলো আরও বেশি। একটা লোমসমণি, একজন লোমসমণি যখন দেহ রাখবে তখন অষ্টবক্র তার একটা, মানে এই অষ্টবক্র মানে 8টা যে তার ভাঁজ বা বাংলায় কি বলে, মানে সে একটা মানে ওইরকম সোজা হবে আর কি। এরকম 8জন লোমসমণির আয়ুষ্কাল হলো আপনার অষ্টবক্রমণি। তো মানে মানে আমাদের সবকিছুর ভিতরে একটা শিক্ষা আছে যে যে এটা আপনার পুরাণে আছে, এটা খুবই কাহিনী, সত্য কাহিনী। তো যাই হোক, লোমসমণির কাহিনীটা মাতাজি প্রশ্ন করার মাধ্যমে চলে আসলো আপনার মুখ থেকে, তো আমি এর সাথে একটা অ্যাড করবেন, ক্ষমা করবেন। না না প্রভু, তো আপনি বলেছেন, এটা আমার সৌভাগ্য হয়েছে। আমি আসলে ডিটেলস জানতাম না, আপনার কাছ হ্যাঁ, থেকে তো জানলাম। লোমসমণির অনেক মাহাত্ম্য আছে, যে একজন ভগবানের এত বড় একজন ভক্ত আর কি। তো এরপরে আমরা অচিন্ত প্রভুর কাছে যাব। মানে লোমসমণি আসলে উনি একজন শুদ্ধ ভক্ত ছিলেন। তো নারায়ণ অজামিলকে উদ্ধার করার জন্যই এই নারায়ণ আসবে, তার ছেলে আসবে, তাকে উদ্ধার করার জন্য এই লীলাটা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আমার কাছে, আমার এটা জানা ছিল না, তো প্রভুর কাছ থেকে শুনলাম। অচিন্তন প্রভু, তাহলে আমাদের আয়ু কতটুকু আমরা বুঝতে পারছি নাকি? কি করে আমরা আরো বেশি ধন দৌলত, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আমরা করব? আমাকে কৃপা করবেন যাতে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারি। অচিন্তন প্রভু, আচ্ছা, ওনাকে আনমিউটের অপশন দিচ্ছি, প্লিজ গো হেড। হরে কৃষ্ণ বাবু, দণ্ডবত প্রণাম চিত্তনে। আমার একদম সহজ একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে বিশ্বপঞ্চক, এখন আমরা কি মানে বিশ্ব থেকেই বিশ্বপঞ্চক এইটা ইয়েটা শুরু হয়েছে, কি বলে এই প্রোগ্রাম, এটাকে কি বলবো, মানে বিশ্বপঞ্চক থেকে এটা শুরু হয়েছে নাকি আগেও ছিল? 1 2 হচ্ছে পঞ্চক কেন বলা হয় এটা? প্রভু প্রভু, আমি চেষ্টা করছি, বাকিটা আমার বরিষ্ঠ ভক্ত যারা রয়েছে তারা এর সঙ্গে যুক্ত করবে। তো ভীষ্ম পঞ্চক ব্রত আমরা এর মাঝে উল্লেখ করেছিলাম, যেটা সত্যযুগ থেকে প্রচলিত রয়েছে। এবং এই ব্রতের নাম হচ্ছে বিষ্ণু পঞ্চক। মূলত এটা বিষ্ণু পঞ্চক নয়, এর নাম হচ্ছে বিষ্ণু পঞ্চক ব্রত। তো বিষ্ণু পঞ্চক ব্রত ভৃগু, গৌতম আদি যে সমস্ত মুনি ঋষিরা রয়েছেন, মহান মহান মুনি ঋষিরা, তারা ভগবানের প্রীতিবিধানের জন্য সেই সত্যযুগ থেকেই তারা এই ব্রত তারা চর্চা করছেন। অর্থাৎ এই 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 চতুর্যুগের রেকর্ড অনুসারে যে সত্যযুগ থেকে তারা এটা পূর্ণরূপে পালন করছেন। এবং পরবর্তীতে এই মহান যে বিষ্ণু পঞ্চক ব্রত, এবং বিষ্ণু পঞ্চকের মহিমা এত বেশি যে বলা হয় যদি কেউ চাতুর্মাস্য করতে না পারে, কেউ যদি এমনকি দামোদর মাস না করতে পারে, শুধু যদি বিষ্ণু পঞ্চক করে, তাহলে ওই পূর্বের চাতুর্মাস্য দামোদর মাসের পূর্ণ ফল তারা শুধুমাত্র নিষ্ঠা ভরে যদি এই বিষ্ণু পঞ্চক ব্রত করে বা বিষ্ণু পঞ্চক ব্রত করে, এর দ্বারা তারা প্রাপ্ত হতে পারে। তো মূলত এটা হচ্ছে বিষ্ণু পঞ্চক ব্রত। এবং আহ, একদম আমাদের সত্যযুগ থেকেই এটা প্রচলিত আছে। কিন্তু যখন বিষ্ণুদেব তার ভক্তির প্রতি ভগবান এত বেশি আকৃষ্ট হয়ে পড়লেন, এবং বিষ্ণুদেবের প্রতি তিনি এতটা স্নেহাবিষ্ট হয়ে পড়লেন যে তিনি বললেন যে এখন থেকে তিনি কৃষ্ণ বিষ্ণুদেবকে বলছিলেন যে তুমি এই বিষ্ণু পঞ্চক ব্রত করো। পূর্ব ভাবে গৌতম এবং হচ্ছে যে ভৃগু আদি মুনিরা এই ব্রত করেছে, তুমিও এই ব্রত করো। এবং তিনি এই যখন ব্রত করলেন এবং এইভাবে যখন পঞ্চপাণ্ডব উপদেশ দিলেন, তো তখন ভগবান শ্রীকৃষ্ণ স্নেহাবিষ্ট হয়ে তাকে বলেন এখন থেকে এই ব্রতের নাম হবে বিষ্ণু পঞ্চক ব্রত। মূলত এটা বিষ্ণু পঞ্চক ব্রত, কিন্তু বিষ্ণুদেব যখন এটা পালন করলেন এবং তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান এই ব্রতেরই নাম চেঞ্জ করে দিলেন, এখন থেকে এর নাম হবে বিষ্ণু পঞ্চক। এবং যারা যারা এই বিষ্ণু পঞ্চক ব্রত পালন করবে, মূলত বিষ্ণু পঞ্চক ব্রত পালন করার নিয়ম হচ্ছে যে ভগবানকে 5 ধরনের ফুল, ভগবানের বিভিন্ন অঙ্কে 5 দিন প্রদানের মাধ্যমে এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিশেষ সেবা করার মাধ্যমে, এখানে শ্রীমতী রাধারানীর নাম বিশেষভাবে আহ আমাদের একটা পুরাণে উল্লেখ করা রয়েছে, বিশেষ করে পদ্ম পুরাণে স্বর্গখণ্ডে উল্লেখ করা রয়েছে যে শ্রীহরির
শ্রীমতী রাধারানী সহ শ্রীহরির যদি কেউ পূজা করে এই সমস্ত দ্রব্যাদি দিয়ে এবং তাদের যদি অর্চন করে, তাহলে সে সর্বপাপ বিবর্জিত হয়ে ভগবানের ধামে গমন করতে পারে। কিন্তু মূলত এটা বিষ্ণুদেবের থেকে এটা বিষ্ণু পঞ্চক রূপে পরিগণিত হয়। ঠিক আছে প্রভু? ঠিক আছে, হরে থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। তাহলে প্রভুজি এই 5 দিন সরসজ্জায় ছিলেন বিষ্ণুদেব, না? না, বিষ্ণুদেব এই 5 দিন সরসজ্জায় ছিলেন না। বিষ্ণুদেব তো আরো বেশি সময় তিনি সরসজ্জায় ছিলেন। ও আচ্ছা আচ্ছা। কতদিন আমার এটা মনে নেই, কিন্তু হুম হুম 5 দিন ধরে তিনি শুধুমাত্র উপদেশ দিয়েছিলেন। হুম এখানে আমরা দেখি যে শেষের 5 দিন ধরে তিনি এই যুধিষ্ঠির মহারাজাদি তাদেরকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু এর আগে তো দীর্ঘদিন তিনি সরসজ্জায় শায়িত অবস্থায় যুদ্ধ দর্শন করেছেন। কিন্তু হুম। কদিন তিনি এভাবে ছিলেন এটা মাতাজি আমি বলতে পারছি না, এটা আমার জানা নেই। থ্যাংক ইউ সো মাচ প্রভুজি। হ্যাঁ, আমারও আসলে একজাক্ট ওইটা এইটা ডেটগুলো, তবে 31 দিন না এরকম শুনেছিলাম আর কি, মোর দ্যান 30 ডেজ, মানে মাননীয় প্রভু বলতে পারবেন। তো যাই হোক, মাননীয় প্রভু আমাদের এরপরে কি অ্যানাউন্সমেন্ট? কারণ আপনাদের অনেক রাত হয়েছে বাংলাদেশে, হরে কৃষ্ণ আপনাদের অনেক প্রভু। সভা আছে আর পরের একটু দিন। শুধু যোগ করি, এই মনোনিময় প্রভু কিন্তু আমাকে একদম আমার শিশু অবস্থা থেকে তিনি আমাকে চেনেন, এই ভক্তি জীবনের শিশু অবস্থা থেকে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম প্রভু তখন আমাদেরকে গাইড করতেন, এবং উনি ছিলেন আমাদের আইকন, যুব যুব সমাজের আইকন। অবশ্যই। পরবর্তীতে নিত্যগোপাল প্রভু অন্যান্যরা আসে, কিন্তু একদম প্রথম অবস্থায় তিনিই ছিলেন। তো আমি এটা স্মরণ করলাম আর কি, আমার যাতে ওনার কৃপা কটাক্ষ আমার প্রতি করে। হরে কৃষ্ণ। হ্যাঁ, মানে বলে না যে যেমন গুরু তেমন শিষ্য। আমাদের এই ইসকনে অনেক বরিষ্ঠ ভক্তরা যারা এখন প্রচার করছেন, আপনাদের যারা যারা ইয়ত বা মানে নেক্সট জেনারেশন, এরা আপনার এই শিক্ষা আমাদের যে পূর্ব যে যে ভক্ত মিত্র গোপা প্রভু বা মনোনিময় প্রভু, ধর্মসাধু প্রভু বা এরকম যারা বাংলাদেশের যারা মেন যারা ভক্ত, যারা চারুচন্দ্র প্রভু, অদ্বৈত মহারাজ, তো আমরা এদের কাছ থেকে আমরা শিখছি এবং আমরা অনেক বল পাই। যেমন আপনার মহিমা সমর্পণ করার পরে আমাদের ভিতরে যে মানে লেথারিজম, যে আমরা ঘরে বসে খালি খালি ভজন করব, আমরা প্রচার করব না। কিন্তু আপনি এত বড় একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার হয়েও আপনি কত প্রতিবন্ধকতা আপনাকে মানে করতে হয়, তারপরে আপনি যেভাবে প্রচারে অগ্রণী ভূমিকা পালন করছেন। তো প্রভুপাদ বলছে যে আমরা তো আসলে, আমি তো মানে শিষ্য তৈরি করি না, আমি গুরু তৈরি করেছি। আসলে ইসকনের প্রতিটা ভক্ত একজন গুরু, এবং প্রতিটা মানে ব্রহ্মচারী হোক বা গৃহস্থ, তারা প্রত্যেকে একটা নামত্ব খুলে মানে চালাতে পারে। এ আমারও মানে দাবি যে আমরা যেন প্রত্যেক গৃহস্থ মানে আমার ফ্যামিলি নিয়ে যেন আমরা প্রত্যেক সপ্তাহে একদিন বসি, এবং এটা দেখা দেখি আর পাড়া প্রতিবেশী লোকও আসবে। এতটুকু যদি আমরা প্রভুপাদের জন্য আমরা স্যাক্রিফাইস করতে না পারি, তাহলে আমরা আসলে পরিচয় দিতে প্রভুপাদের ভক্ত আমার তো মনে হয় লজ্জা লাগে। যে প্রভুপাদ কি বলে যে মানে কদরপপিন, মানে তার যে কোনো রকমের থাকার জায়গা ছিল না, তার খাওয়ার জায়গা ছিল না, একজন ফলোয়ার ছিল না, কোনো কিছু ছিল না। সে শুধু মানে ভগবানের উপর নির্ভর করে শুধু হরিনাম করতেন আর 2 ঘন্টা ঘুমাতেন। এইভাবে তিনি জীবনকে উৎসর্গ করেছেন যে আমাদেরকে এই কৃষ্ণ ভক্তি দান করার জন্য। আর আমরা যদি সেটা গ্রান্টেড হিসাবে নেই, তাহলে আমার মনে হয় না যে আমরা প্রভুপাদের যে ঋণ আমরা একটু হরিনাম করলে আমরা শোধ করতে পারবো। তো প্রভুপাদের মানে উজ্জ্বল উদাহরণ যে আমরা যেন প্রত্যেক গৃহস্থ, প্রত্যেক ভক্ত, কারণ আমরা যেটুকু শাস্ত্র জানি অনেক গুরুরাও জানে না, আমি জানি না কিছু, কিন্তু আপনারা অনেক জানেন যে আমাদের যারা ইসকনের যারা ভক্ত 5 বছর বা 2 বছরও যদি এই সংস্থায় আসার পরে তাদের যে জ্ঞান হয়, মানে এই সমস্ত মানে আমাদের যারা তথাকথিত ধর্মগুরু আমরা দেখি আমাদের গ্রাম গায়ে, তাদের থেকে অনেক অনেক মানে গুণান্বিত। তো আমরা এই গুণটা যেন আমরা কাজে লাগাই, যাকে দেখি তাকে যেন আমরা কৃষ্ণ উপদেশ দান করি,